আমি যে আমিরে জামাতের কথা বলছিলাম, তিনার পেছনে আমি একবার নিজে জুমার সালাত আদায় করার সুযোগ পেয়েছি। একটা মানুষ নেতা, পলিটিশিয়ান, পলিটিক্স করেন, সেই লোকটা এসে আবার একটা দলের প্রধান, হাজার হাজার আলেমে দ্বীনদের প্রধান, সেই লোকটা একজন জেনারেল ব্যাকগ্রাউন্ডের লোক, একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার, মাদ্রাসায় পড়াশোনা করেন নাই, কিন্তু তিনি মাদ্রাসা যত কিতাব আছে, যত বই আছে, যত পড়াশোনা আছে, কোরআন হাদিস আছে, তিনি এগুলো পড়াশোনা করেছেন, আত্মস্থ করেছেন। কত সুন্দর করে তিনি খুতবা দিলেন, আলোচনা করলেন, জুমার নামাজ পড়ালেন। জুমার নামাজ শেষে যে মাসনুন দোয়াগুলো আছে এত চমৎকার করে বললেন, এত হৃদয় বিদারক, মনটা নরম করে দেয়, এমন চমৎকার করে তিনি মুনাজাত নিবেদন করলেন। প্রাণটা শীতল হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ কেঁদেছে। বেরোচ্ছেন, বাচ্চাদেরকে দেখে নিজে দৌড়ে গিয়ে কোলে নিচ্ছেন, আদর করছেন, চুমু খাচ্ছেন। এবং তার এক একটা বক্তব্য আমার কাছে মনে হয় এটা অনেক চমৎকার একটা বক্তব্য ছিল। তিনি এমন কোনো দিক নেই যে কথা বলছেন না, তিনি যখন আস্তে আস্তে কথা বলেন, বিনয়ের সাথে কথা বলেন, কোমল কথাগুলো বলেন। স্ত্রীদেরকে নিয়ে কথা বলেছেন। কোন স্ত্রী যদি বাড়াবাড়ি করে, কোনো কারণে অন্যায় করে, তাকে খুব মোলায়েম কণ্ঠে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে বলো, দেখো আমি এই বিষয়টা মানতে পারি নাই, কোরআন হাদিসের আলোকে তোমার এই আচরণটা সুন্দর হয় না, আমি চাচ্ছি তুমি আচরণটা পরিবর্তন করে ফেলো। আসলে ভাই, যে কথা সুন্দর আচরণ দিয়ে কাউকে শুধরানো যায়, পরিবর্তন করা যায়, ওই কথা কখনো রাগান্বিত হয়ে চোখকে রাঙিয়ে রক্ত চক্ষু দেখিয়ে পরিবর্তন করা যায় না, ঠিক কিনা? আমি প্রথমে বলেছিলাম যে রোগ মধু দিয়ে তাকে সুস্থ করা যায়, তাহলে তিক্ততা কেন? করলার রস তো খাওয়ার দরকার পড়ে না, ঠিক কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম। কোন মানুষ যখন অন্যের প্রতি দয়া করে না, মায়া করে না, ছাড় দেয় না, ক্ষমা করে না, আল্লাহ তার প্রতি দয়াশীল হন না। যারাই অন্যায় অত্যাচার করেছেন, মনে রাখবেন আমার কথাগুলো যারাই শুনছেন, যারা অন্যায় অত্যাচার করেছেন, যারা বেশি বাড়াবাড়ি করেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয়। কথাটা খুব মনোযোগ দিয়ে বোঝেন। আপনি অন্যায় করেছেন, জুলুম করেছেন, আপনি অন্য মানুষকে কষ্ট দিয়েছেন, খুব বেশি বাড়াবাড়ি করেছেন, মানুষকে শান্তিতে থাকতে দেন নাই। ইউ আর ভেরি কমপ্লিকেটেড, ইউ আর ভেরি সফিস্টিকেটেড, আপনি একটু জটিল, ইউ আর ভেরি কমপ্লেক্স, আপনার মধ্যে অনেক কমপ্লেক্সিটি আছে। কথায় কথায় খালি পেঁচান, কথায় কথায় খালি ঘুরান, সহজ মানুষকে সহজ করে কথাটা বলেন না। তাকে কিভাবে পেঁচানো যায়, কিভাবে এইখানেটার সাথে ওইখানে জোড়া লাগানো যায়, কিভাবে সমাজে একটা গিরিঙ্গি লাগানো যায়, ঠিক কিনা? লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাত, যারা চগলখোর এইখানেটা ওইখানে লাগায়, সমাজে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে, এরা কখনো জান্নাতে যেতে পারবে না। কথাটা বলেছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাত, যারা সমাজটাকে নষ্ট করে ফেলে, একটা পরিবেশটাকে কমপ্লিকেটেড করে ফেলে, চগলখোর, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। আপনাদের মধ্যে যাদের এই স্বভাবটা আছে ভাই, এখান থেকে আজকে থেকে আপনি শুধরান, আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আমি ক্ষমার নিয়তে আপনার কাছে বসেছি। আজকে আমি যা যা শুনেছি, যেই বিষয়গুলো, আচ্ছা আমাকে আগে আপনারা বলেন, আমরা সবাই একটা কিতাব থেকে কথা বলি, কিতাবটির নাম কি? জোরে বলেন, আমি শুনি নাই, পেছন থেকে বলেন তো। পৃথিবীতে যে কিতাবটি সবচেয়ে বেশি পড়া হয়, এই কিতাবটির নাম কি? জোরে একসাথে। আপনারা যে চুপচাপ আছেন না, দেখবেন মহিলারা এখন বলা শুরু করবে। মহিলাদের তো কথা বলা ঠিক না, কিন্তু আপনাদের কথা যেহেতু আমি শুনতে পাচ্ছি না, আমি বারবার যেহেতু আপনাদেরকে বলছি, আমি তো বোনদেরকে বলি না, ওনারা যেহেতু আমাকে স্ক্রিনে দেখছেন, ওনারাও দেখবেন যে বলে ফেলবে। আপনারা একটু জোরে বলবেন না? আমরা সবাই একটা কিতাব থেকে কথা বলি, কিতাবটির নাম কি? এই কিতাবের আপনি সবকিছু মানেন,
সব মানেন? 6236টি আয়াত, অনেকে বলে থাকেন 6666টি আয়াত, সবই ঠিক আছে। এই প্রত্যেকটা আয়াত কি আপনি মানেন? যদি একটা আয়াত না মানেন, একটা অক্ষর না মানেন, আপনি ঈমান থাকবে? পেছনের মানুষ মনোযোগ আছে আপনাদের? যদি একটা অক্ষর না মানেন, আপনার কি ঈমান থাকবে? আচ্ছা, এই কিতাব যদি আপনার বাবার বিপক্ষে যায়, আপনি মানবেন? বাবার বিপক্ষে গেলে মানবেন না? এই কোরআন যদি আপনার আব্বার বিপক্ষে যায়, মানবেন না? আপনার মায়ের বিপক্ষে গেলে মানবেন না? আপনার বিপক্ষে গেলে মানবেন না? যদি রাষ্ট্রের বিপক্ষে যায়, আপনি মানবেন না? যে নেতা উল্টাপাল্টা কাজ করে, যে নেতা শুধু জালিমের মতো আচরণ করে, যে নেতা হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দেয়, যে নেতা রক্ত দিয়ে হোলি খেলে, সেই নেতা যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, আপনারা কি তার পক্ষে থাকবেন? সেইটাই, কোরআন যদি আপনার বিপক্ষে যায়, আপনি কি কোরআনের বিপক্ষে থাকবেন? ঠিক মনে রাখবেন, কোরআনের পক্ষে আপনাকে থাকতে হবে। কোরআনের পক্ষে আপনাকে থাকতে হবে। কোরআন দিয়ে যিনি কথা বলবেন, তিনি সত্য কথা বলবেন। কোরআন দিয়ে যে নেতা রাষ্ট্রটাকে পরিচালনা করবে, আপনাদের এখানে যারাই কাউন্সিলর আছেন, যারাই চেয়ারম্যান আছেন, বিগত সময় তো আপনারা দেখেছেন না? নতুন করে যদি আবার কেউ এরকম করে, কি করবেন? এই যে আমাদের সম্মানিত নেতা একটু আগে বলে গিয়েছেন না, যে আমার খুব ভালো লেগেছে, তিনি বলেছেন যে আমিও যদি উল্টাপাল্টা আচরণ করি, আমি যদি বিগতদের মতো এক্স যারা ছিলেন তাদের মতো করে যদি আমি আচরণ করি, তিনি বলেছেন আমি যদি এক্স যারা ছিলেন তাদের মতো করে যদি অ্যাক্টিভিটিস করি, তাদের মতো দুর্নীতি করি, তাদের মতো আচরণ করি, তাদের মতো জালিমের মতো অত্যাচার করি, তাহলে আপনারাও আমাকে প্রত্যাখ্যান করবেন। ঠিক কিনা বলেন মুসলমান? বীর চট্টলাবাসী, আপনাদেরকে নিয়ে আমাদের গর্ব হয়। এই জায়গাটা হচ্ছে ওলিয়া আউলিয়াদের জায়গা। এখানে কত ওলিয়া আউলিয়ারা শুয়ে আছেন। আপনারা হাজার বছর ধরে বড় বড় আলেমদের কথা আপনারা শুনেছেন। পাশে আপনাদের মাঠ, এখানে যেমন পীর সাহেবরা আসেন, ভালো ভালো আলেমরা আসেন, স্কলাররা আসেন, এই সাথে হচ্ছে আপনাদের প্যারেড ময়দান। ঠিক কিনা? এখানে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, তিনি দীর্ঘ অনেক বছর এখানে তাফসীর পেশ করে গিয়েছেন। ঠিক কিনা বলো মুসলমান? বড় বড় আলেমরা আসছিলেন, কিছুদিন পরও আসবেন ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব, চেনেন আপনারা? তার আলোচনা শুনেন। এই সমস্ত বড় বড় আলেমে দ্বীনরা এখানে কথা বলবেন। আপনারা বিভিন্ন সময় আপনারা আলোচনা শুনেছেন। আপনারা পরিবর্তন হতে হবে বাবাজিরা। মনটাকে শীতল করতে হবে, মনটাকে জাগ্রত করতে হবে। যত অন্যায় করেছেন, যত পাপাচার করেছেন এতদিন, যত মানুষের হক নষ্ট করেছেন, যত মানুষকে কষ্ট দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন তার চেয়ে উত্তম আর কে হতে পারে, যিনি নিজে সৎকর্ম করেন, মানুষকে কল্যাণের পথে আহ্বান করেন এবং ঘোষণা দেন আমি হচ্ছি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত, আমি হচ্ছি মুসলিমদের অন্তর্ভুক্ত। তার চেয়ে আর ভালো কে হতে পারে? নিজের কল্যাণের পাশাপাশি মানবতার কল্যাণ করবেন, আল্লাহ তাতেই খুশি। সম্মানিত ব্যবসায়ী ভাই আপনারা যারা আছেন, যারাই এখানে শ্রমিক নেতা থেকে শুরু করে যারাই এখানে আছেন, শ্রমিক কল্যাণ সমিতির সম্মানিত সদস্য যারাই আছেন ভাই, নিজের ব্যবসাটাকে ভালোভাবে করবেন। কখনো ধোঁকার আশ্রয় নিবেন না, প্রতারণার আশ্রয় নিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান গশশানা ফালাইসা মিন্না, the person who deceives us he is not among us। যারা প্রতারণা করে গিয়েছিল বিভিন্ন সময়, যারা বিভিন্ন কৌশল এঁটেছিল, যারা ষড়যন্ত্র করেছিল, তারা বুঝতে পারে নাই ষড়যন্ত্র আলটিমেটলি ষড়যন্ত্রকারীকেই ঘিরে ধরবে। তারা বুঝে নাই, তারা অনেক কূট কৌশল চেলেছিল, তারা অনেক ষড়যন্ত্র করেছিল, কিন্তু তারা বুঝতে পারে নাই আল্লাহ তাআলা হচ্ছেন সবচেয়ে বড় কুশলী। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আপনি কতটা কুশলী হয়েছেন, আপনি কতটা ষড়যন্ত্র করতে পারবেন, আল্লাহর সামান্য যদি কৌশল অবলম্বন করেন আপনি বঙ্গোপসাগর গিয়েও বাঁচতে পারবেন না।
আল্লাহ যদি চান, সেই আবরার বাহিনী হাতি নিয়ে, হস্তি বাহিনী নিয়ে এসেছিল কাবাগরকে ধ্বংস করার জন্য। সবাই বলি নাউযু বিল্লাহ। তাকে কোনো শত্রু আঘাত করেছিল? কোনো আধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে তাকে আঘাত করেছিল? সামান্য আবাবিল, ঝাঁকে ঝাঁকে কিছু পাখি আসছে, এই ঠোঁট থেকে পাথর ফেলেছে। এই পাথর হাতির উপরে যারা বসা ছিল, ওই মানুষের যারা বিভিন্ন সময় রিসার্চ করেছে, স্টাডি করেছে, গবেষণা করেছে, তারা বলেছে ওই পাথর মাথার ভিতর দিয়ে ঢুকে, শরীরের ভেতর দিয়ে ঢুকে, পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে, হাতির পিঠ দিয়ে ঢুকে, মাটির নিচে গিয়ে এমন গভীরে চলে গিয়েছে, এখনো রিসার্চ করে দেখা যায়, কেউ কেউ গবেষণা করছেন ওই পাথরের কণা কিনা। কিন্তু কিছু পাথর ছোট ছোট টুকরো এখনো আছে। এই পাথরগুলো হচ্ছে খুবই বিষাক্ত, একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল সেই হস্তি বাহিনীকে। তাই ভাই, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে যাবেন না, আল্লাহর আইনের বিরুদ্ধে যাবেন না। আল্লাহ রাসূল যে নীতি নৈতিকতা শিখিয়ে গিয়েছে তা অমান্য করার মতো দুঃসাহস দেখাবেন না। আল্লাহ জালেমদেরকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। ইন্নাল্লাহা ইউমলি যালিমা ওয়া লা ইয়াতরুকু। আল্লাহ জালেমদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। জালেমরা কখনো সফল হয় না। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ভাই। সম্মানিত আমার ভাইয়ারা এখানে যারা আছেন, আপনি আজকে এটা কখনোই মনে করার প্রয়োজন নেই আজকে আপনি শক্তিশালী। আপনি 10 বছর, 15 বছর, 20 বছর পরে আপনি দেখেন, আপনার কি মনে হয় আপনার আশেপাশে অনেক শক্তিশালী যুবক ছিল না, তাগড়া যুবক ছিল না? তারা একসময় বয়সের ভারে নুবজওয়ান হয়, চামড়া লুজ হয়ে যায়, চুল শুভ্রতা দেখা দেয়, এই চামড়াগুলো কচকে যায়, কুজো হয়ে যায়, মানুষ নুবজওয়ান হয়ে যায়, মানুষ কুজো হয়ে যায়। একটা লাঠি ভর করে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, ওযু রাখতে পারে না, ঠিকমতো বসে নামাজ পড়তে পারে না। অথচ আপনি যে অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যুই হবে না যতক্ষণ না পর্যন্ত ওই আচরণ, যেই আচরণগুলো তুমি মানুষের সাথে করেছো, মানুষকে কষ্ট দিয়েছো, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত ওই আচরণগুলো তোমার জীবদ্দশায় তোমার সাথে করা হয়, ততদিন পর্যন্ত তোমার মৃত্যু হবে না। তাই ভাই, মানুষের কাছে আগে মাফ চান, মানুষকে ক্ষমা করে দেন, মানুষের কাছে মাফ চান, তারপরে আল্লাহর কাছে কায় মনোবাক্যে বলেন, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। মনে রাখবেন, একটা মানুষ আল্লাহর কাছে সম্মানিত হয়, একটা মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি সমাদৃত হয় সে তার তাকওয়ার ভিত্তিতে। ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম। অর্থাৎ আপনার তাকওয়ার লেভেল কোন পর্যায়ের, আপনি কতটা বিনয়ী মানুষ। ভাই, সাহাবীরা একজন আরেকজনের কাছ থেকে কোনো সাহায্য গ্রহণ করতেন না। কি ধরনের সাহায্য? ধরেন লাঠিটা পড়ে গিয়েছে, তিনি বলতেন না যে লাঠিটা একটু উঠিয়ে দেন। আমরা তো ভাই এটা করে দাও, ওইটা করে দাও, গ্লাসে পানিটা ঢেলে দাও, তাই না? আমরা আরাম পেতে পেতে আমরা সবাই প্যারালাইজড হয়ে যাচ্ছি, ঠিক কি না? আমরা সবাই আরাম পেতে পেতে সবাই প্যারালাইজড হয়ে যাচ্ছি। যারা পরিশ্রম করতে চান, সায়েন্স বলে, যারা পরিশ্রম করতে চান, যারা সব সময় ব্যায়াম করবেন, কাজ করবেন, বিশেষ করে কাজের মধ্যে থাকবেন, আল্লাহ তাআলা তাদেরকে সব সময় সুস্থ রাখেন। আমাদের প্রত্যেকটা জয়েন্ট এমন সিস্টেমে আল্লাহ তাআলা তৈরি করেছেন, যত আপনি পরিশ্রম করবেন, যত আপনি লেগে থাকবেন, যত আপনি কাজ করবেন, আল্লাহ তাআলা আপনাকে তত সুস্থ রাখবেন। আল্লাহ আমাদের দেহটাকে কত সুন্দর করে তৈরি করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আমাদেরকে খুব কনস্ট্রাকটিভ ওয়েতে গঠন করেছেন, কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছি। সূরা বাকারার শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন, আমি এমন কোন সাধ্যের অতিরিক্ত ভার আমি আমার বান্দার উপর চাপিয়ে দেই না। সুবহানাল্লাহ বলবেন না?
আপনাকে আল্লাহ তাআলা কত দয়া করেন, কত মায়া করেন, আপনার প্রতি কত আন্তরিক রে ভাই। আপনারা সবাই এখানে যারা বসে আছেন, লাস্ট ম্যান যারা আমার কথা শেষ থেকে শুনেছেন, আমাকে বলেন তো পৃথিবীতে আপনাকে কে সবচেয়ে বেশি ভালোবাসে? আল্লাহর কথাটা একটু পরে বলছি আমি। এই পৃথিবীতে আপনাকে কে সবচেয়ে বেশি ভালোবাসে বলেন? হ্যাঁ মা, সঠিক উত্তরটা আমি এখনো পাই নাই, আরেকটু ক্লোজ, আরেকটু কাছাকাছি বলেন। আপনাকে কে সবচেয়ে বেশি ভালোবাসে পৃথিবীতে? মায়ের চেয়ে আরেকটু ক্লোজড হওয়া লাগবে। কে বেশি ভালোবাসে? হ্যাঁ বাবা। ঠিক আছে, বাবা মা তো ভালোবাসে নেই, কিন্তু তার চেয়েও একজন বেশি ভালোবাসে, সেটা কে? হ্যাঁ বুঝি নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূল বাদে, এটা আমি পরে আসছি। আসলে এই পৃথিবীতে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমি নিজেই। আচ্ছা, আপনার মা পর্দার আড়ালে ওই মহিলা প্যান্ডেলে বসে আছে, আপনাকে যদি কোনো একটা বিছা বা আপনি আঘাত পান, একটা বিছা কামড় দেয়, টেরটা কি প্রথম আপনি পাবেন না মা পাবে? আপনি পাবেন আগে। ধরেন আগুনে পড়ে গিয়েছেন, আপনার মা জানেই না, তো আগুন থেকে বাঁচাতে সাহায্য করবে, আপনি আপনাকে সাহায্য করবেন না? আপনি তো চেষ্টা করবেন, ইউ উইল ট্রাই হার্ট এন্ড সোল, তাই না? আপনি চেষ্টা করবেন যেন আপনি সার্ভাইভ করতে পারেন। তার মানে এই পৃথিবীতে আপনি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আপনার স্ত্রী আপনাকে খুব বেশি ভালোবাসে, আপনি কিন্তু ব্যথায় কুকড়ে মরে যাচ্ছেন। মানুষ হঠাৎ করে স্ট্রোক করে মারা যায় না? পাশে ঘুমিয়ে থাকে তার বউ, বোঝার আগেই সে মরে যায়। তার মানে বউ কি বুঝতে পেরেছে? কিন্তু আপনারটা কিন্তু আপনি বুঝতে পারছেন, তাই না? আপনি শেষ হয়ে যাচ্ছেন, কথা বলতে পারছেন না। আমার এক ফ্রেন্ড আছে, আমি তার জন্য এখানে বসে দোয়া করছি। তিনি সবসময় আমার কাছে দোয়া চান, আল্লাহ তাআলা তাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন। সবাই বলে আমিন। তিনি খাওয়ার আগে প্রায় তার গলার মধ্যে আটকে যায়, আর যখন আটকে যায় আপনি পাশে থাকলে বুঝবেন না যদি আপনি জানেন। আমি তার সাথে ছিলাম, আমি জানতাম। তো যখনই দেখি তার চোখ টোক লাল হয়ে যাচ্ছে, তখনই আমি বুঝতে পারি তার এখানে বান পড়েছে, আটকে গিয়েছে। আমি সাথে সাথে তাকে পানি দিই। তার মা বোঝে, তার বউ বাচ্চারা বোঝে। তিনি যখন দূরে থাকবে, কেউ যখন তাকে চিনবে না, অন্য কি কেউ বুঝতে পারবে? বুঝতে পারবে না। তাই আমি এখান থেকে দোয়া করছি, আপনারা দোয়া করেন। এই সমস্ত সমস্যায় যারাই ভুগছেন, শুধু এই সমস্যা না, যারাই যে কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন শেফায়ে আজেলা কামেলা কুল্লিয়া দান করেন। সবাই বলে আমিন। ভাই, আপনি যখন মানুষের জন্য দোয়া করবেন, আপনি যেই মানুষের জন্য দোয়া করবেন, শুভকামনা করবেন, মানুষের যে কোনো কল্যাণে আপনি যখন তার জন্য চাইবেন, হে আল্লাহ, মন থেকে চাইবেন। আসলে মনে রাখবেন, স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য যিনি কাজ করেন, স্রেফ কোনো মানুষকে খুশি করার জন্য নয়। কোনো মানুষকে খুশি করতে গেলে এটা এক ধরনের শিরক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এই শিরক থেকে। আপনার নিয়ত যদি থাকে, আমার যে কোনো কাজ আমি স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য করব, এটা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? স্রেফ আমি যাই করি, আমি এক গ্লাস পানি ওনাকে দিচ্ছি, আমি চিন্তা করছি এতে আল্লাহ তাআলা খুশি হবেন, এরপরে ভাই তৃপ্ত হবেন, ঠিক আছে, বাট প্রথম আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছি। সাহাবীরা যুদ্ধ শেষে যখন মরে যাচ্ছেন, হঠাৎ করে এক সাহাবী পানি 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 করে চিৎকার করছিলেন। পানি আনা হলো, পাশের সাহাবী চিৎকার করে বলছেন পানি পানি পানি। তিনি পানি খাবেন, পাশের ভাই যখন আবার চিৎকার করছিলেন পানির জন্য, তিনি আবার সেই ভাইকে পানি দিয়ে দিলেন, নিজে খেলেন। তিনি যখন পানি খাবেন, পাশের আরেক ভাই সাহাবী তিনি চিৎকার করছিলেন পানি পানি পানি। এই সাহাবীও পানি খেলেন না, তিনি পানিটা দিয়ে দিলেন। এভাবে পানি দিতে 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 প্রায় ৬-৭ জন সাহাবী মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। কেউ পানি পান করতে পারলেন না। আর আমরা ভাই পৃথিবীতে আছি, আমরা কেউ কারো দুঃখ বুঝি না, কারো কষ্ট বুঝি না, আমাদের মমতা নেই। এই মমতাহীন সমাজে রাস্তায় যদি দেখেন একটা পিঁপড়া আরেকটা পিঁপড়াকে দেখলে দেখবেন কিয়ৎকাল দাঁড়িয়ে কথা বলে, ঠিক কিনা? একটা পিঁপড়া আরেকটা পিঁপড়া দেখলে, আপনারা কখনো দেখেছেন? আজ থেকে লক্ষ্য করবেন,
ধরেন এক পথ দিয়ে পিঁপড়া হাঁটছে, অন্য পথ দিয়ে যদি পিঁপড়া আসে, কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলে, কুশল বিনিময় করে। আমি আর একটু সহজ করে দিই। ধরেন আপনাদের চিটাগাঙ্গে বীর চট্টলায় একটা বিখ্যাত গাড়ির নাম বলেন তো, অনেকগুলো গাড়ি আছে, কোন কোম্পানি রাস্তাঘাটে চলে এরকম গাড়ি একটা নাম বলেন? হ্যাঁ, এসালন। দেখবেন অনেক সময় এমন হয়, ব্যস্ততম রাস্তায় যদি চলে, হাইওয়েতে চলে, কেউ কারোর সাথে কথা বলতে পারে না, কিন্তু এসালম গ্রুপের যেই গাড়িগুলো আছে, একজন আরেকজনকে দেখলে কিন্তু অ্যাটলিস্ট ড্রাইভার সাহেব যারা আছেন হাত তোলে, তাই না, সালাম দেয়, নাকি ভুল বললাম আমি? আবার অনেক সময় দেখবেন রাস্তায় জ্যাম লেগে আছে, তারপরে একই কোম্পানির গাড়ি যখন রাস্তায় দাঁড়িয়ে থাকে, একটু দাঁড়িয়ে কথা বলে, পেছনে অন্য গাড়ির লোকজন কিন্তু হর্ন দেয়, নাকি দেয় না? সম্মানিত আমার শ্রমিক ভাই যারা আছেন, আমি কি ভুল বললাম? ভাই, মানুষ হয়ে আমরা পারি না। আপনি কেউ কারো সুখ দুঃখের কথা বলতে পারি না, আমরা যেমন দুঃখ শেয়ার করতে পারি না, আনন্দ ভাগাভাগি করতে পারি না। মনে রাখবেন, পৃথিবীতে এমন একটা চমৎকার জিনিস, যখন দুঃখ ভাগাভাগি করেন দুঃখটা কমে যায়, আর যখন সুখ ভাগাভাগি করেন সুখটা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমার কাছে একটা খেজুর থাকে, তুমি এই খেজুরটাকে শেয়ার করে খাও। তরকারিতে একটু বেশি ঝোল দিয়ে হলেও একটু শেয়ার করে খাও। আসলে ভাই, যদিও আমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে অন্ধ করে দিয়েছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে অন্ধ করে দিয়েছে, সত্য। তারপরেও হালাল, এই পার্থিব জীবনে হালাল যেগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, এগুলো এনজয় করতে কোনো দোষ নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটা জিনিস, এটা হচ্ছে সৌভাগ্যের প্রতীক। কয়টা জিনিস? পেছন থেকে বলেন, কয়টা জিনিস? আমি শুনি নাই, একটু জোরে বলেন। চারটা, চারটা, 4। এই চারটা জিনিস হচ্ছে পৃথিবীতে সৌভাগ্যের প্রতীক। বলেছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো বলেছেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাকে জানিয়েছেন, আর তিনি আমাদেরকে শুনিয়েছেন, তিনি আমাদেরকে বুঝিয়েছেন, আমাদের জন্য এই হাদিসগুলো রেখে গিয়েছেন। এই চারটা জিনিসের মধ্যে খেয়াল করে শুনবেন, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্যের প্রতীক। এগুলো এনজয় করতে কোনো দোষ নেই। প্রথমত হচ্ছে, একজন নেককার, আমার সম্মানিত মা বোনেরা কিন্তু শুনছেন, আমার মা বোনদেরকে আমি সালাম দিচ্ছি, তারা আছে বলেই পৃথিবীটা এত সুন্দর, এত বর্ণিল। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, কি যেন নাই, ছটফট ছটফট করছেন। তিনি নবী, তিনি পৃথিবীতে ছটফট করছেন যে কিছু একটা সঙ্গী হইলে মনে ভালো হয়। আল্লাহ তাআলা বুঝতে পেরেছেন, আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে তার সঙ্গী করে পাঠালেন। তো এই চারটা বিষয় এনজয় করতে কোনো দোষ নেই। এর মধ্যে অন্যতম হচ্ছে নেককার গুণবতী স্ত্রীলোক। নেককার, আমি জিজ্ঞেস করব, এ প্রশ্ন কিন্তু আউটও করে দিচ্ছি, পরে আমি জিজ্ঞেস করব, যারা পারেন তাদের জন্য সুযোগ থাকলে আমি পুরস্কার দেব, আর তা না হলে অন্তত আমি আপনাদের জন্য মন খুলে দোয়া করব। মনোযোগ আছে পেছরজন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কয়টা জিনিস যেন সৌভাগ্যের প্রতীক? একটু জোরে বলেন। এর মধ্যে অন্যতম হচ্ছে, আমার মা বোনেরা, সম্মানিত মা এবং বোনেরা, পর্দার অন্তরালে তারা বসে আছেন। অন্যতম হচ্ছে নেককার গুণবতী স্ত্রী লোক, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে প্রশস্ত বাড়ি, প্রশস্ত বাড়ি। 3 নাম্বার হচ্ছে একটা ভালো যানবাহন, একটা ভালো বাহন। আর 4 নাম্বার হচ্ছে সুন্দর সুন্দর ভালো প্রতিবেশী। 4টা ঠিক আছে? প্রথম হচ্ছে গুণবতী, নেককার গুণবতী স্ত্রী, প্রশস্ত বাড়ি, উন্নত বাহন এবং ভালো প্রতিবেশী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছাড়া আর বাকিগুলো প্রায় ছিলই না। এর মধ্যে একটা ছিল কি? নেককার গুণবতী স্ত্রী।
ভাই বিয়েতে যারা লস করেন, যারা ঠকে যান, এই ঠকার কখনো পোষানো যায় না। বিয়েতে যারা বিভিন্ন লোভের কারণে বিয়ে করেন, বিভিন্ন স্বার্থের কারণে বিয়ে করেন, বিভিন্ন অভিপ্রায়ের কারণে বিয়ে করেন, যদি কোরআন সুন্নাহ আপনার এখানে মূল মানদণ্ড না হয়ে থাকে, আপনি শান্তি পাবেন না। কোরআন সুন্নাহর আলোকে যখন আপনি বিয়ে করবেন, পাত্র পাত্রী খুঁজবেন, তবে সংসারটাকে, আপনার ঘরটাকে, পরিবারটাকে উজালা করে দিবে কে? আমরা মেইনটেইন করতে পারি না বলেই আমাদের সংসারে অশান্তি হয়। আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার ঘরে দুইটা কালো বস্তু ছাড়া মাসের পর মাস আর কিছুই ছিল না। দুইটা কালো বস্তু ছাড়া খাবার আর কিছুই ছিল না। রান্নায় চুলা জ্বলতো না। এর মধ্যে একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে খেজুর। এই দুইটাই কালো, দুইটা ছাড়া আর কিছুই ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন, তিনি একটা দেশের প্রধান ছিলেন। শুধু একটা দেশ নয়, বিশাল একটা ভূখণ্ডের তিনি প্রধান ছিলেন, তিনি প্রেসিডেন্ট ছিলেন, সরকার প্রধান ছিলেন। তিনি এটা থাকা সত্ত্বেও তিনি যেই ঘরে ঘুমোতেন, ওখানে খেজুরের যে বিছানা, এখানে তিনি ঘুমোতেন, এখানে তিনি থাকতেন। সকালবেলায় অথবা ঘুম ভাঙার শেষে যখন আল্লাহ রাসূল উঠতেন, পিঠের মধ্যে দাগ পড়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? আপনার প্রিয় রাসূল, যিনি সারা পৃথিবীর শাসক, যিনি প্রেসিডেন্ট, তিনি চাইলে সবকিছু করতে পারতেন। তিনি চাইলে খাবারের পর খাবার খেতে পারতেন। সেই মানুষের ঘরে 2 মাস ধরে লাগাতার কয়েক মাস আগুন জ্বলতো না, চুলা জ্বলতো না, শুধুমাত্র খেজুর আর পানি ছাড়া কিছুই ছিল না। তারপরে ঘরে শান্তি ছিল না? নাই, শান্তি ছিল না? ছিল না? শান্তিতে ভরপুর ছিলেন, একটা সুখের সংসার ছিল। ভাই, পৃথিবীতে হাজব্যান্ড ওয়াইফ এমন একটা সম্পর্ক, যদি কোনো কারণে, আমি তো প্রথমেই বলেছিলাম, যদি কোনো কারণে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কটা ঠিক না থাকে, একটা সম্মান, একটা মান্য গণ্যতা না থাকে, এই সংসারে কখনো সুখ আসে না। এবং কোনো কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো স্ত্রীলোক স্বামীর সাথে গোসা করে অন্য বিছানায় গিয়ে শুয়ে থাকে, তাহলে তার উপর সারা রাত ব্যাপী আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হতে থাকে। আমরা কিন্তু বুঝি না। এটা দুই দিক থেকে হতে পারে, স্বামীরও দোষ হতে পারে, স্ত্রীরও দোষ হতে পারে। অনেক স্বামী থাকেন একেবারে জঙ্গলি টাইপের, একেবারে ফেরাউন টাইপের, খুব অত্যাচারী, ঠিক কিনা? আপনারা সবাই ভালো স্বামী, তাই না? আপনারা সবাই ভালো। মনে রাখবেন, কাল হাসরের দিন স্ত্রীর কাছে কিন্তু আপনাদেরকে নিয়ে ভোট চাওয়া হবে, তাদের অভিমত জানানো হবে, তাদেরকে জিজ্ঞেস করা হবে আপনার স্বামী কেমন ছিল। খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই তো সবচেয়ে ভালো স্বামী যে তার পরিবারের কাছে সবচেয়ে ভালো, এবং পরে বলেছেন যেমন আমি আমার পরিবারের কাছে ভালো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমি ধরে নিচ্ছি আপনারা ভালো। আবার কিছু বোনেরাও আছেন, তারা না হাজবেন্ড এটা কখনোই বুঝতে চান না। হাজবেন্ড আপনার জন্য সারা জীবন করে যায়, দিয়ে যায়। অনেক হাজবেন্ড আছে, ভালো ছেলে, নামাজি ছেলে, তাহাজ্জুদ গুজারি ছেলে, হালাল ইনকাম করে, বউকে ভালোবাসে, বউকে সব দিয়ে দেয়, এরপরও বউয়ের মন কিন্তু ভরে না, তাই না? তাদের লোভ লালসা কিন্তু যায় না, প্রত্যাশা যায় না। বেশিরভাগ বোনেরাই ভালো, আলহামদুলিল্লাহ, মা বোনেরা খুবই ভালো। আমি প্রথমেই বলেছি যে তাদের পায়ের নিচে সন্তানের ব্যাস। কিন্তু তারপরে সত্য কিছু বোন আছে, অল্পতে তুষ্ট হতে পারে না, স্বামীর যা ইনকাম এটাতে তুষ্ট হতে পারে না। শুধু দেখায় আমার বোনের জামাইয়ের ইনকাম এত বেশি, ওই পাশের বাড়ির ভাবির জামাই কত ইনকাম করে, শুধু স্বর্ণ আর শাড়ি কাপড় এনে তাকে দেয়, কত টাকা মার্কেটে যায়, এত টাকা খরচ করে, সবসময় স্বামীকে কষ্ট দেয়। না বোন, এই কাজটা করবেন না। আপনার হাজবেন্ড সারাদিন পরিশ্রম করে, তিনি কাজে থাকে, চাপে থাকে, প্রেসারে থাকে, তার সোয়েটিং হয়, ঠিকমতো খেতে পারে না, নতুন পোশাক সেও কিনতে পারে না, আপনাদেরকে ভালোবাসে, কাপড় চোপড় কিনে দেয়,
আপনার ফ্যামিলির সংসারটা সুন্দর রাখার জন্য খাবার দাবার থেকে শুরু করে সবকিছু তিনি আঞ্জাম করে দেন। তিনি ঋণগ্রস্ত মানুষ, অনেক সময় সুদে টাকা নেন, ঋণ করে টাকা এনে আপনার দিকে তাকিয়ে আপনার সংসার চালান। তারপরে যদি আপনার মন না ভরে, আপনি যদি তাকে শুধু খোঁটা দেন, অমুক ভাই এই করে, অমুক বোন এই করে, আমার কপাল, তাদের কপাল সবসময় খারাপ থাকে। এই কাজগুলো কখনো করবেন না। কথায় কথায় অভিশাপ দেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলারা বেশিরভাগ যে কারণে জাহান্নামে যাবে, তিনি বেশিরভাগ মহিলাদেরকে জাহান্নামে দেখেছেন। তার মধ্যে অন্যতম দুইটা কারণ হচ্ছে তারা স্বামীর প্রতি না শুকরগুজার। ঠিক কি না? স্বামী অনেক বেশি করার পরেও তাদের মনোভূত হয় না, তারা খুশি হয় না, শুকরিয়া জ্ঞাপন করতে পারে না। বোন, আমার প্রতি আপনারা রাগ করবেন না, আমি হাদিসের কথা বলছি। তবে আপনাদের জন্য একটা ভরসা, আশার আলো জাগিয়ে দিচ্ছি। একটু পরে আমার ভাইদেরকে ধরছি, আপনারা আপাতত এতটুকু নিয়ে খুশি থাকেন। তো তারা কথায় কথায় কি করে? না শুকরগুজার, তাদেরকে তৃপ্ত করা যায় না। আসলে লোভী মানুষের কখনো পকেট ভরে না, অকৃতজ্ঞ মানুষের কখনো পকেট ভরে না। আল্লাহ তাআলা বলেছেন কালামুল্লাহ মাজিদে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড়ই অকৃতজ্ঞ। যেমন মানুষের প্রতি অকৃতজ্ঞ, আবার আল্লাহর প্রতি আমরা অকৃতজ্ঞ। আবার মানুষের প্রতি তো শুধু আমরা অকৃতজ্ঞই নই, আমরা কৃতজ্ঞতার মতো আচরণ করি। কৃতজ্ঞতা শব্দটা একটু কঠিন টার্ম, আপনারা অনেকেই জানবেন। এই কৃতজ্ঞ মানে হচ্ছে আমি আপনাকে উপকার করলাম, আপনি উল্টা আমার ক্ষতি করলেন, এটার নাম হচ্ছে কৃতজ্ঞতা। এই মানুষের আচরণ কিন্তু এমন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড়ই অকৃতজ্ঞ। কুতিলাল ইনসানু মা আকফারা, ধ্বংস হোক মানুষ কেন এত অকৃতজ্ঞ? মানুষ বড়ই অকৃতজ্ঞ। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাকে বান্দা কত যত্ন সহকারে ডেকেছি আল্লাহ আমাদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা আপনাকে তো সম্মান দিয়ে ডেকেছেন। আবার আল্লাহ তাআলা বলেছেন, হে বান্দা, ইন্না হাদাইনাহুস সাবিল, হে বান্দা, আমি তোমার পথ এত সুন্দর করে দেখিয়ে দিয়েছি, এত সহজ করে দেখিয়ে দিয়েছি। আপনারা যারা বিমানে চড়েছেন তারা দেখবেন পাইলট কিন্তু নেভিগেশন দিয়ে বা তার রুটের যে ম্যাপ, এই ম্যাপে দিয়ে অনেক সময় যদি দূরের পাল্লায় যায়, 10-12 ঘন্টার যদি কোনো জার্নিতে যেতে চান, তখন তারা অটো ফ্লাইট দিয়ে রাখেন। প্লেন নিজের মতো করে চলে, ওই ম্যাপ অনুযায়ী চলে। আরো সহজ করি, ধরেন আমি এই জায়গাটা আসতে চাই, এই জায়গায় আসলে আমি এই জায়গায় কখনো আসি নাই, আমার ড্রাইভার সাহেব যা করবেন, আপনার গুগল দিয়ে রাখবেন। দিয়ে রাখলে লাইভ লোকেশন তিনি দিয়ে রাখবেন, সরাসরি আপনাকে এই পর্যন্ত নিয়ে আসবেন। এটা আবিষ্কার করেছেন কে? মানুষ আবিষ্কার করেছেন। তাকে জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো দেখেন, পৃথিবীতে আপনাকে এত সুন্দর লোকেশন দিয়ে রেখেছে, আপনি ভালো কোনো হাই রাইজিং বিল্ডিং এ গেলেন, এত সুন্দর লোকেশন আছে, ওইখানে ফিমেলদের জন্য টয়লেট আছে, মেলদের জন্য টয়লেট আছে। কখনো কি এমন হয়েছে শিক্ষিত মানুষ অথবা অশিক্ষিত মানুষ লেখাপড়া জানে না, লেখাপড়া না জানলে আসলে অশিক্ষিত হয় না, আপনি ওখানে দেখলেই সাইন দেখে বুঝতে পারছেন কোনটা মহিলাদের টয়লেট, কোনটা পুরুষের টয়লেট। আরো সহজ করে দিই, আপনি যদি কখনো এয়ারপোর্টে গিয়ে থাকেন, দেখবেন এয়ারপোর্ট থেকে অনেকে বলে না যে আপনি কোনো টেনশন নেবেন না, আপনি বের হলে আমাকে দেখবেন। মানে আপনি কোনো সাইন দেখে দেখে আসার দরকার নাই, একটা পথই খোলা আছে, আপনি হাঁটতে থাকবেন, আস্তে 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 দেখবেন আমি সামনে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে মানুষ এত সুন্দর করে লোকেশন সেট করে রেখেছেন। আল্লাহ তাআলা তাই বলছেন, হে মানুষ, আমি তোরকে এত সুন্দরভাবে সব ব্যবস্থাপনা করে রেখেছি, দিক নির্দেশনা দিয়েছি, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দিয়েছি যেন তুমি ভালো পথে থাকতে পারো, কল্যাণের পথে থাকতে পারো। কিন্তু আমরা কল্যাণের পথে থাকতে পারি নাই, আমরা পরিবর্তন হই নাই।
আমরা আল্লাহ যেভাবে বলেছেন এভাবে থাকতে পারি নাই। আমরা হয় আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়েছি, না হয় অকৃতজ্ঞ হয়েছি। হয় আমরা শুকরগুজার হয়েছি, না হয় অকৃতজ্ঞ হয়েছি। কিন্তু আল্লাহ তো আমাদের জন্য পথ সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, হে মানুষ, আমি তোমাদের জন্য সকল পথকে সহজ করে দিয়েছি। কিন্তু আমরা এত অস্থির, আমরা দুনিয়ার মোহে পড়ে আমরা এত অস্থিরতা উপভোগ করছি। আমরা প্রশাসনের ক্ষমতা পেয়ে গেছি, জোর দখল করে আমরা চেয়ার আটকে রাখতে হবে, মানুষকে খুন করে আমরা চেয়ার আটকে রাখতে হবে, হাজার হাজার টাকা আমরা দেশ থেকে পাচার করে দিতে হবে, মানুষের টাকা দিয়ে, ট্যাক্সের টাকা দিয়ে আমি সুখে থাকবো, আরামে থাকবো, বিশাল বড় অট্টালিকা বানাবো, আমি অসুস্থ হলে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করব, আমার ছেলেমেয়েরা বিদেশে গিয়ে পড়াশোনা করবে, এবং আমি ক্ষমতায় থাকতে যেন ধরাকে সরাগেন করতে পারি, দুর্বলের উপর লাঠিয়াল হিসাবে চার্জ করতে পারি, তাদের রক্ত দিয়ে হোলি খেলতে পারি। এটার কারণেই আপনারা এই চেয়ার দখল করতে এসেছেন, ঠিক কিনা বলো মুসলমান? অথচ আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দিয়েছেন। আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন, হে বান্দা, কার কি প্রয়োজন আমার কাছে চাও। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, কার কি প্রয়োজন আমার কাছে চাও। গাফিরিয যামবি ওয়া ক্বাবিলিত তাওব, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন, তুমি ডাকলে আমি সেই ডাকে সাড়া দেই। আই এম অলওয়েজ ওয়েটিং ফর ইউ 24/7। আমি তোমার জন্য 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় ওয়েট করি। আল্লাহর তো কোনো ঘুম নেই, কোনো নিদ্রা নেই, কোনো তন্দ্রা নেই। তিনি শুধু আপনার সার্বিক কল্যাণের জন্য তিনি সবকিছু সুন্দর করে রেখেছেন। তিনি অপেক্ষা করছেন, বান্দা এই বুঝে আমার কাছে ক্ষমা চাইবে। বান্দা মিয়াখান নগর শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে যে তাফসিরুল কোরআন প্রোগ্রাম, এখানে একটু যাবে, কোরআন হাদিসের কথা শুনবে, শুনে নিজের ভেতরটাকে পরিষ্কার করবে, পরিচ্ছন্ন করবে, আত্মাটাকে একটু জাগ্রত করবে, অন্তরতম সত্তার সাথে একটু সংযোগ স্থাপন করবে। আত্মা যখন পরমাত্মার সাথে গিয়ে মিলিত হয়, তখনই তো একটা অন্য লেভেলে সে পৌঁছে যায়। কিন্তু আমাদের সময় নেই। আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছিলেন, কদ আফলাহা মান যাক্কাহা কদ আফলাহা মান তাযাক্কা। যারা ভেতর থেকে হৃদয়টাকে পরিশীলিত করতে পেরেছে, তারাই তো মূলত সফল। আমাদের সময় নেই ভাই, আমরা পরিবর্তন হতে চাই না। রাস্তায় একটা পিঁপড়া আর একটা পিঁপড়াকে দেখলে দাঁড়িয়ে কিয়ৎকাল দাঁড়িয়ে কথা বলে, একটা গাড়ি আরেকটা গাড়ি ড্রাইভারকে দেখলে দাঁড়িয়ে সালাম দেয়। আমরা মানুষ হয়ে কখনো আরেকজনের সুখ দুঃখ ভাগাভাগি করতে পারি না। আমরা প্রতিবেশী হিসাবে ভালো হই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৌভাগ্যের প্রতীক যদি ভালো প্রতিবেশী হয়। প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি বলছিলেন আল্লাহ তাআলা। আল্লাহ রাসূলকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা ভরকে গেলেন যে না জানি সম্পদ থেকেও আল্লাহ তাআলা বলবেন প্রতিবেশীদেরকে ভাগ করে দেওয়ার জন্য। আর আমরা প্রতিবেশী হিসাবে আরেক ঘরে একটা লাশ পড়ে থাকে শহরের বাড়িতে, 6 মাস পরে মরে পচে যখন দুর্গন্ধ বের হয় তখন খবর নিতে পারি, এর আগে আমরা খবর নিতে পারি না। কেউ কারো সুখে দুঃখে ভাই যেতে পারি না। অথচ আপনি প্রকৃতির দিকে তাকান, গাছের দিকে তাকান, কত চমৎকার মেল বন্ধন তাদের মাঝে। মাঝে মাঝে অবাধ্য বাসার কঞ্চির মতো দুই একটি ডালপালায় দিক সেদিক চলে গেলেও কত চমৎকার মেল বন্ধন তাদের মাঝে। কোনো ঝগড়াঝাটি নাই। মানুষ প্রকৃতির কাছে গেলে শান্তি পায় কেন? কারণ প্রকৃতি মূল স্রোতের কখনো উল্টো পিঠে চলে না, মূল স্রোতের বিরুদ্ধে আচরণ করে না। স্রোতের উল্টো পিঠে আপনি যেয়ে দেখেন, আপনি যেতে পারবেন না। আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সুন্দর করে সেট করে দিয়েছেন আমাদের জন্য। যত সৌন্দর্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যত সৌন্দর্য আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছেন, তা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র দিয়েছেন কে কত বেশি সৎ কর্মে অগ্রগামী, কে কত বেশি ইবাদত করতে পারে, কে কত বেশি আল্লাহকে স্মরণ করতে পারে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা আল্লাহকে স্মরণ করে তাদের চিত্ত তো সবসময় প্রশান্তিতে থাকে। আমার ভাই, আমার বীর চট্টলা ভাইয়েরা, কিছুদিন আগে আমরা মূল শহরে নিউ মার্কেট এরিয়া আমরা কথা বলে গিয়েছিলাম। কথা তো শুধু এতটুকুই যথেষ্ট, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা বুদ্ধি সম্পন্ন মানুষ
তারা তো কথা শোনার সাথে সাথে রিসিভ করে, গ্রহণ করে, উপদেশ গ্রহণ করে। আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনটাকে নাজিল করেছেন সূরা কমারের 4টা আয়াতে আল্লাহ লিপিবদ্ধ করেছেন শুধুমাত্র আমাদের কল্যাণের জন্য। আল্লাহ যেই জিনিসটাকে একটু স্ট্রেস দেন, কসম কাটেন, বাস্তবে এটা খুবই গুরুত্বপূর্ণ, ইটস ভেরি সিগনিফিক্যান্ট, কিন্তু আমাদের মনোযোগ থাকে না ভাই। আল্লাহ তাআলা 4বার সূরা কমারে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিম মুদ্দাকির, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিম মুদ্দাকির। I have made the Holy Quran very easy. আমি কোরআনটাকে খুব সহজ করে তোমাদের জন্য তৈরি করেছি। পরে প্রশ্ন ছুড়েছেন, আছো কেউ এখান থেকে উপদেশ গ্রহণ করার মতো? আমরা কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করতে পারি না, ভালো আচরণ করতে পারি না, স্বামী স্ত্রীর সম্পর্কটাকে সুষ্ঠু করতে পারি না, কারণ আমরা পড়াশোনা করি না পাই, কোরআনের অর্থটাকে বোঝার চেষ্টা করি না, নবী সিরাতের কথা আমরা পড়ি না, নবী সিরাত পড়ি না, আমরা আম্মাজানদের জীবনী আমরা পড়ি না, সাহাবীদের জীবনী আমি পড়ি না। আমি যে শুরু থেকে যে কথাগুলো বলছিলাম, আল্লাহ রাসূল জাহান্নামে সবচেয়ে বেশি মহিলাদেরকে দেখেছেন যেই কারণে, 2টা কারণে। এর মধ্যে একটা হচ্ছে তারা স্বামীর প্রতি কথায় কথায় না শুকরগুজার, আর দ্বিতীয় হচ্ছে তারা কথায় কথায় পান থেকে চুল খসলেই অভিশাপ দেয়, তোমার উপর গজব পড়বে, তোমার উপর এই হবে, তুমি সেই হবে, আল্লাহ তোমার উপর গজব ফেলবে। ঠিক কিনা বলেন? মায়েরা, এই কাজগুলো কখনো করবেন না আপনারা। স্বামীকে কথায় কথায় অভিশাপ দিবেন না। 2টা জিনিস হয় দেখেন, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। ল অফ ন্যাচারাল রিটার্ন ইজ ভেরি ক্রুশাল। আপনি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যখন অন্যের জন্য দোয়া করবেন, সেই দোয়াটা আগে আপনার দিকে বহুগুণে প্রবৃদ্ধি হয়ে আপনার দিকে ফিরে আসবে। আপনি ভালো কিছু দোয়া করলে এটা আসবে, আবার খারাপ কিছু যখন বলবেন সেটাও আপনার দিকে আকৃষ্ট হবে। তো যখন আপনি বলছেন যে তার উপর গজব পড়ুক, বলে না, সেজন্য এই হয় সেই হয়, বলে না। সায়েন্স বলে এখানে থ্যালামাস হাইপোথ্যালামাস রয়েছে, সে এই কথাটা আপনার রিসিভ করে আগে, কারণ সে জানে না কোনটা কল্যাণকর আর কোনটা ক্ষতিকর। সে জানে পাগলা ঘোড়ার মতো কাজ করতে জানে। যারা পাগলা ঘোড়াকে এই লাগাম দিতে পারে তারা সেই ঘোড়া দিয়ে ভালো কাজ করতে পারে, আর যারা লাগাম ইউজ করতে না পারে পাগলা ঘোড়া শুধু ক্ষতিই করে। ঠিক আপনি যখন আপনার ব্রেইন তো বোঝে না কোনটা ভালো কোনটা খারাপ, যখন আপনি তার জন্য অভিশাপ দিয়েছেন, বদদোয়া দিয়েছেন, আপনার ব্রেইন কিন্তু আপনার জন্য রিসিভ করছে। এটা কিন্তু পুরুষের বেলায়, শুধু মহিলাদের না। আপনারা আত্মতৃপ্তির ঢিকুর গেলবেন না যে আমার বউদেরকে বলতেছে না। তো আপনি যেই কথাটাই বলছেন, whether it is very good or bad, whether it is very good or nasty, আপনি যেই কথাটাই বলছেন আপনার ব্রেইন আগে রিসিভ করছে। রিসিভ করে ব্রেইন চিন্তা করে, ও আচ্ছা, এটা আগে নিজের দিক থেকে নয় কেন। আপনি যখন কাউকে অভিশাপ দিচ্ছেন, এই অভিশাপ বলে না, আপনি যার উপর অভিশাপ দিবেন সেই অভিশাপ উল্টো আপনার উপরেই পড়বে। তো আপনি যে অভিশাপ দিয়েছেন এটা কিন্তু আপনার দিকে হয়, যে কারণে দেখবেন মহিলারা সবচেয়ে বেশি অসুস্থ। ঠিক কি না? অন্যান্য কারণও আছে, তারা আমাদেরকে সেবা যত্ন করতে গিয়ে ঠিক মতো খায় না, অনেক পরিশ্রম করে, এটা একটা ঠিক আছে। আবার অনেকে সিজারের পেশেন্ট, তাদেরকে অ্যানেস্থেসিয়া দিতে হয়, অনেক কষ্ট হয়, দীর্ঘদিন পর্যন্ত ব্যথা থাকে, এটা আমরা অনেকে জানি না। এই কারণে হতে পারে। তো একটা হচ্ছে যখন সে অভিশাপ দেয়, এই অভিশাপটা আবার নিজের দিকে আসে, এটা হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে, এই বাচ্চারা, এই একটু চুপ করতে হবে, চুপ, একদম পিন ড্রপ অফ সাইলেন্স। কোরআনের বাগানে কখনো বেয়াদবি করা যায় না, এটা খেয়াল রাখবেন, মনোযোগী হবে। আর আরেকটা পয়েন্ট হচ্ছে, ধরেন আপনি যে অভিশাপটা দিয়েছেন, আপনার স্বামীর উপর যদি অভিশাপটা পড়ে, সে যদি বিশাল বড় তার ক্ষতি হয়, সে যদি মারা যায়, এটার সাফারার কে হবে? আপনি তো হবেন। বোনেরা, মনে রাখবেন, পৃথিবী এত সহজ নয়। আজকে আপনার বাবা মা বেঁচে আছে, কথায় কথায় আপনি বলছেন আমি আমার বাবার বাড়িতে চলে যাব, মায়ের কাছে চলে যাব, এই করব সেই করব। শুধু একবার গিয়ে দেখেন, 5 দিন 7 দিন 1 মাস পরে আপনাকে কেউ পছন্দ করবে না। মনে রাখবেন, স্বামীর চেয়ে বেশি আপন আপনার আর কেউ হয় না। ঠিক কিনা? স্বামীর চেয়ে আপন আলটিমেটলি আপনার কেউ হয় না। আপনি 5-7 দিন গিয়ে দেখেন,
এখন তো নতুন আছেন, মাত্র বিয়ে হয়েছে এক জিনিস, কিন্তু কয়েক বছর যখন যায়, আপনার বাচ্চা কাচ্চা হয়ে যায়, আপনার বাবা মা তখন বয়সের ভারী নুকজমান হয়ে গিয়েছে, ইনকাম নাই, আপনার ভাই বিয়ে করেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, আপনি 5-7 দিন গিয়ে থাকেন। সবাই না, সব ভাইরা এমন না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি গিয়ে থাকেন, 10-12 দিন থাকেন, আপনাকে পছন্দ করবে না, আপনি চলে আসতে বাধ্য হবেন। মনে রাখবেন, স্বামীর চেয়ে আপন কেউ হয় না, এটা আপনি খেয়াল রাখতে হবে, বুঝতে হবে। স্বামী কি জিনিস যদি আপনি বুঝতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি সেজদা করার অনুমতি থাকতো, সেজদা করার অনুমতি থাকলে, আল্লাহর পরে যদি কাউকে সেজদা করা হতো, তাহলে স্বামীকে সেজদা করতে অনুমতি দেওয়া হতো। এইটা একটা দিক। আপনি যখন অভিশাপ দেবেন, আপনার স্বামীর ক্ষতি হলে আলটিমেটলি আপনি লুজার, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আর যে সমস্ত শাশুড়িরা প্লিজ কখনো মেয়ের সংসার করতে যাবেন না। মেয়ে আর মেয়ের জামাইয়ের মধ্যে যে গন্ডগোল, এগুলো উস্কানি দিতে এগুলোর মধ্যে কেরোসিন ঢালবেন না। যে সমস্ত মায়েরা সব সময় মেয়ের সংসার নিয়ে পড়ে থাকেন, স্বামীকে ইনস্টিগেট করার চেষ্টা করেন, মেয়ের হাজবেন্ডকে ইনস্টিগেট করার চেষ্টা করেন, ওই সংসার আসলে টেকে না, ঠিক কিনা? আর আপনাদেরকেও বলবো ভাইজান, এতক্ষণ যারা আপনারা আত্মতৃপ্তির ঢেকুর গেলেছেন, আপনাদের আচরণকেও সুন্দর করতে হবে। বউদেরকে কথায় কথায় বাজে মন্তব্য করবেন না, বাজে কথা বলবেন না, তাদেরকে গালাগালি করবেন না, তাদের গায়ে হাত তুলবেন না, তাদেরকে মাস শেষে হাত খরচ দিবেন আপনি আপনার সাধ্য অনুযায়ী, তাদেরকে নিয়ে ঘুরতে যাবেন, তাদেরকে নিয়ে মাঝে মাঝে আল্লাহ রাসূল চাঁদনি রাতে আম্মাজান আয়েশার সাথে দৌড়াদৌড়ি করতেন, খেলাধুলা করতেন, আপনারা তাদের সাথে করবেন, তাদেরকে ভালোবাসবেন। আপনারা যদি তাদেরকে ভালোবাসবেন, আপনারা যদি তাদেরকে ভালোবাসেন, সংসারটাকে উজালা করে দিবে কে? এটা গুলো একটা পয়েন্ট। মারা কখনো অভিশাপ দেবেন না, আর না শুকরগুজার হবেন না, তাইলে আপনি ইনশাআল্লাহ এমনি জান্নাতি হবেন। আর হাজবেন্ড যারা আছেন, তারা দয়া করে সংসারটাকে সুখের করবেন। কেই যদি খালি মোবাইল টেপাটেপি করেন, এই ভার্চুয়াল ডিভাইস নিয়ে পড়ে থাকেন, আপনার সন্তানও ডিভাইস নিয়ে পড়ে থাকবে। বাসায় যাবেন, খুব বেশি প্রয়োজন না হলে মোবাইলটা মোবাইলের জায়গায় রাখবেন। আপনি আপনার পরিবারের সাথে, আপনি আপনার স্ত্রীর সাথে, বাবা মায়ের সাথে, আপনার ছেলে মেয়েদের সাথে বসবেন, সময় দিবেন, কথা বলবেন। এটা পারবেন? পুরুষরা যারা যারা বিয়ে করেছেন হাত তুলে আল্লাহকে দেখান। এখন থেকে আমরা বাসায় যাব, বউকে গিয়ে আগে বলবো, আসসালামু আলাইকুম, আমি তোমাকে ভালোবাসি। পারবেন এটা? পারবেন? মুরব্বী বাবাজি যারা আছেন একটু হাসি দিচ্ছেন, কিন্তু বিশ্বাস করেন আমি একটা কথা বলি, সারা জীবন বউকে বলেন নাই, বউ আমি তোমাকে ভালোবাসি, সারা জীবন কিন্তু বলেন নাই। আজকে যদি যাই একবার বলতে পারেন যে বউ আমি তোমাকে ভালোবাসি, সে তো লজ্জায় হাসিতে আরেক রকমে চলে যাবে, কিন্তু বিশ্বাস করেন সারাদিন তার বয়স যদি 80ও হয়, সে গুনগুন করে গান গাইবে, কারণ আপনি জীবনে তাকে কখনো বলেন না। আমি একজন মানুষ দেখেছি, বাস্তবিক অর্থে লোকটার বয়স প্রায় 80 হবে, 70-80, তার বউ প্যারালাইজড হয়ে হসপিটালাইজড হয়েছে, ভর্তি হয়েছে। হসপিটালের প্রত্যেকটা লোক তার কান্না দেখে বউর জন্য বলছে, সে যেই পরিমাণ কান্না করেছে হসপিটালের সমস্ত মানুষগুলা, বিশেষ করে মেয়েরা তো খুব সংক্রমিত হয়, যখন দেখে অন্য একটা স্বামী 80 বছরের স্ত্রীর জন্য কাঁদছে, তখন কিন্তু মেয়েরা আরো বেশি কান্নাকাটি শুরু করে, যে আমার স্বামী তো আমাকে একদিনও ভালোবাসা নাই, আর এই বয়স্ক মানুষটা আরেক বয়স্ক বুড়ির জন্য এইভাবে কান্নাকাটি করছে। তাই ভাই দুজনে মিলেমিশে থাকবেন, ছেলে মেয়েরা ভালো হবে। মনে রাখবেন, এই যে যত বখাটে ছেলে হয়, যত বখাটে ছেলে হয়, যত ইয়োবা সেবী হয়, যতটা অ্যাডিক্টেড হয়, মাদকা সেবী হয়, তার অন্যতম কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে পারিবারিক মেলবন্ধন নাই, এক ভাই আরেক ভাইরে দেখলে চিনে না, সালামও দিতে পারে না, বাবাকে দেখলে সালাম দেয় না, বাবা ছেলেকে ডাকতে পারে না, কখনো ডাইনিং টেবিলে অথবা এমনি খাবার টেবিলে বসে একসাথে কখনো খাওয়া দাওয়া করতে পারে না। এইটা একটা কারণ। সামাজিক সম্পর্ক নাই, পারিবারিক বন্ধন নাই। আর আরেকটা হচ্ছে, আরেকটা অন্যতম কারণ হচ্ছে, ওই ছেলেগুলাই সবচেয়ে বেশি অমানুষ হয়, ওই ছেলেগুলাই সবচেয়ে বেশি ডিরেইলড হয় যে ফ্যামিলিতে বাবা মায়ের সম্পর্ক ভালো না, যারা সারাদিন ঝগড়া লাগে, কথায় কথায় কাটাকাটি করে, ছেলেমেয়েরা দেখতে 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 তারা মানসিকভাবে ডিস্টর্টেড হয়ে যায়।
আপনারা আজকে থেকে ফ্যামিলিটাকে সুন্দর করতে পারবেন, পরিবারটাকে সুন্দর করতে পারবেন। দয়া করে বাসায় গিয়ে যতক্ষণ বাসায় থাকেন ততক্ষণ সর্বোচ্চ যতটুকু পারেন ফ্যামিলিকে সময় দিবেন। আর দৈনিক একটা বেলা সেট করবেন যে আমরা সবাই মিলে যেন অন্তত এক বেলা এক টেবিলে বসে একসাথে খেতে পারি। হাজব্যান্ড, ওয়াইফ, বাবা মা, সন্তানরা মিলে অন্তত এক বেলা যেন আমরা একসাথে বসে খেতে পারি। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাই আপনারা বিরক্ত হয়েছেন, মনোযোগ দিয়েছেন? পরিবারটাকে একটু গুছাবেন, পরিবারটাকে সময় দিবেন, বাচ্চাদেরকে সময় দিবেন, বাচ্চাদের জন্য দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন। বাবা মা যারা আছেন বাচ্চাদেরকে কখনো অভিশাপ দিবেন না, দয়া করে প্লিজ কখনো অভিশাপ দিবেন না। মায়েরা যারা আছেন সন্তানের জন্য দোয়া করবেন, নিজেরা পর্দায় থাকবেন, পর্দায় থেকে আল্লাহকে ডাকবেন, নামাজ পড়বেন এবং সন্তানের জন্য দোয়া করবেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমার সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানিয়ে দেন। সবাই বলে আমিন। দোয়া করবেন ভাই, দোয়া বিফলে যায় না, দোয়া কখনোই বিফলে যায় না, দোয়া কখনোই বিফলে যায় না। এক সাহাবী, তার মা তার সাথে বিরোধিতা করত, সেজন্য ইসলাম ধর্মকর্ম না করতে পারে। সাহাবী এসে আল্লাহ রাসূলের কাছে বিচার দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহ রাসূল মনোযোগের সাথে দোয়া করেছিলেন। সেদিন ওই সাহাবী দৌড়াচ্ছেন, তাকে বলছে তুমি দৌড়াচ্ছ কেন? সে বলছে আমি গিয়ে দেখি আমি আগে বাড়িতে যেতে পারি না, আল্লাহ রাসূলের দোয়াটা আগে বাড়িতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া ভাই মনে রাখবেন, দোয়ার শক্তি অনেক বেশি, দোয়ার শক্তি অনেক বেশি। একটা সেজদা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আপনি যখন সেজদায় যাবেন আল্লাহর অনেক কাছাকাছি যেতে পারবেন। ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদায় যখন আপনি নিকটবর্তী হবেন, সেজদায় যখন আপনি সেজদারত হবেন, আল্লাহ তাআলা আপনার নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে সব সময় ডাকবেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সব সময় দান সদাকা করবেন। কয়েকটা পয়েন্ট বলে আমি শেষ করছি, ঠিক আছে? আর 5 মিনিট হবে আপনাদের, 5 মিনিট। আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনারা দীর্ঘক্ষণ আমার সাথে ছিলেন, কেউ উঠা বসা করেন নাই। আমি আপনাদের জন্য দোয়া করব। শুধু সর্বশেষ একটা কথা বলি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল হালাল খাবার অন্বেষণ করবেন। আপনার মতো হতভাগা, আপনার মতো পোড়া কপাল পৃথিবীতে আর কেউ নাই, যে সংসারের জন্য আপনি জীবনটা তেজপাতা করে ফেললেন। আজকে আপনি দেখেন আমার মাঝে মাঝে আশ্চর্য হয়, ভাই এটা আপনাদের জন্য একটা অ্যালার্ট, একটা অ্যালার্মিং সিচুয়েশন। একটা দেশের 300 থেকে 350 জন এমপি মন্ত্রী তারা দেশ ছেড়ে চোরের মতো পালিয়ে যাবে। কেন যেতে হবে আমাকে বলেন? আপনি তো সম্মানিত মানুষ, আপনাদেরকে দেখলে আমরা চেয়ার দেই, আপনাদেরকে দেখলে সচিবরা পর্যন্ত, আমলারা পর্যন্ত লাভ দিয়ে ওঠে। এত সম্মানিত মানুষ, যে মানুষগুলো এত আরামায়েশে থেকেছেন, এত খাওয়া দাওয়া করেছেন, ফুলে ফেপে এত বড় হয়েছেন। আমি স্পেসিফিক কোনো দলের নাম বলছি না। আপনারা এত ইনকাম করেছেন, এত পয়সাওয়ালা হয়েছেন, আপনারা বলছেন যে আপনারা এত ভালো মানুষ, আপনাদের বিরুদ্ধে কোনো মামলা থাকে না, হামলা থাকে না। অথচ বিরোধী দল যারাই থাকে, বাংলাদেশের প্রেক্ষাপটে যারাই বিরোধী দল থাকে, তাদের হাজার হাজার মামলা থাকে। আবার এই হাজার হাজার মামলাওয়ালা লোক যখন গভর্নমেন্টে আসে, ক্ষমতায় আসে, পাওয়ারে আসে, রাতের অন্ধকারে তাদের সকল মামলা আবার ডেমলিশ হয়ে যায়। সেই মানুষগুলো আপনারা কি এমন কর্ম করেছেন? দেশ ছেড়ে পালাতে হবে, মানুষ আপনাদেরকে ধিক্কার দেয়, আপনারা মারা গেলে বলে আলহামদুলিল্লাহ। আপনাদের কি ভাই একটু কলিজাটা নাড়া দেয় না? আর সেই সমস্ত মন্ত্রী এমপিদের বা অন্যান্য যারা জনপ্রতিনিধি আছেন, তাদের মা, বোন, ভাই,
ছেলে মেয়ে স্ত্রী, তারা কি কখনো সচেতন হতে পারেন না যে তুমি যে অন্যায় আচরণগুলো করছো, যখন আপনার সামনে তার 2 হাত বেঁধে চোরের মতো থানায়, এখান থেকে ওখানে কারাগারে জেলখানায় নিয়ে যায়, তখন কি আপনার সম্মান থাকে? আপনার কি একটু বিবেকে বাঁধে না ভাই? আপনি যার জন্য এত চুরি করেছেন, পৃথিবীতে আপনার এত লানত, পৃথিবীতে এত আপনার জিল্লত, আপনার এত অসম্মান, আপনি মারা গেলে বলে মানুষ আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? কাল হাসরের দিন তো জিল্লত আপনার আছেই। আপনার মতো এত হতভাগা পোড়া কপাল আর কে থাকতে পারে? এত লক্ষ লক্ষ টাকা দিয়ে স্ত্রী পুত্রদেরকে খাইয়েছেন, আপনার পরিবারের সদস্যদেরকে খাইয়েছেন, কিন্তু কাল হাসরের দিন কেউ আপনার এর দায়ভার কেউ গ্রহণ করবে না। আর স্ত্রী যারা আছেন, বোনেরা যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব, বোন আরেকজনের 5 তলা বাড়ি চুরি করেছে, ডাকাতি করেছে, হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করে নাই, মানুষকে ধোঁকা দিয়েছে, মানুষের হক নষ্ট করেছে, অন্যের সম্পদ মেরে দিয়েছে, আপনি গাড়িতে চলছেন, এটা আপনার জন্য সৌভাগ্যের নয়, এটা আপনার সম্মানের নয়। বরং যেই লোকটি হালাল ইনকাম করে, সে পান্তা ভাত দিয়ে খায়, একবেলা খেয়ে 2 বেলা না খেয়ে থাকে, তারপরও যে স্ত্রী বলতে পারে আলহামদুলিল্লাহ, তারপর আপনি অসৎ পথে যাবেন না। বোন, আপনি আপনার স্বামীকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আর ওই মানুষগুলো 2, 4, 5 বছর শান্তিতে থাকে, এরপরে না হয় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, না হয় তারা পুলিশের কাছে ধরা পড়ে, দীর্ঘদিন মামলা খাটে, জেল হাজত খাটে, ফাঁসির কাস্টে ঝুলতে হয়, অথবা তাদেরকে যে কোনো ধরনের ডেথ পেনাল্টি তাদেরকে দেওয়া হয়। এটা কি সম্মানের? এটা সম্মানের নয়। হালাল ইনকাম যারা করবে, স্বামীকে এনকারেজ করবেন যে না, আমরা মরে যাব, তারপর হালাল ছাড়া হারাম খাবো না। মনে রাখবেন, আমরা এই যে এত দোয়া করি না, এত দোয়া কবুল হয় না কেন জানেন? আল্লাহ তাআলা বলছেন, আমি তার দোয়া কবুল করব কিভাবে? সে যে পোশাকটা পরেছে এটা হারাম, তার দেহের যত মাংস রক্ত যেগুলো বৃদ্ধি পেয়েছে সেগুলো সবগুলো হারাম খাবারের থেকে। আমি তার দোয়া কবুল করব কিভাবে? আমরা মুস্তাজাবুদ দাওয়া হতে পারি না কেন? ইনকাম শুড বি হালাল। নামাজ পড়বেন, হালাল ইনকাম করবেন, আর অন্যের হক মারবেন না। যদি বাঁচতে চান, আমি একটা গোপন আমল শিখিয়ে দিই আপনাদেরকে। যদি আল্লাহর কাছে বাঁচতে চান, একবার শর্টকাটে যেতে চান জান্নাতে, কে কে জান্নাতে যেতে চান না? হাত উঠান তো দেখি। যেতে চান না? আল্লাহ মুখেরটা না মনেরটা গ্রহণ করেন, ঠিক কিনা? আপনারা সবাই জান্নাতে যেতে চান। যদি জান্নাতে যেতে চান, ইবাদত বন্দেগী তো করতে হবেই। অনেকের বয়স তো একদম অর্ধেক চলে গিয়েছে, ইবাদত বন্দেগী তো করবেনই, তারপরেও কয়েকটা আমল খেয়াল রাখবেন। যদি ধরেন আপনি ইবাদত বন্দেগী করেন নাই, কথার কথা, কিন্তু আপনি কিছু দিক আপনি খুব চমৎকার, খুব স্ট্রিক্টলি মেনটেন করেছেন, আল্লাহ তাআলা আপনাকে চাইলে মাফও করে দিতে পারেন। আবার ধরেন ওই জিনিসগুলো আপনি সবই করছেন, কিন্তু দুনিয়াতে এমন ইবাদত বন্দেগী করেছেন, ওই ইবাদত বন্দেগী আপনি শেষ করে দিয়ে, বিকিয়ে দিয়ে, বিলিয়ে দিয়ে আপনি আউলিয়া থেকে দেউলিয়া হয়ে জাহান্নামে প্রবেশ করবেন। তো এই গোপন আমলগুলো যদি একটু বলি, মনোযোগ আছে আপনাদের? শুনবেন। প্রথমত হচ্ছে আল্লাহর সাথে শিরক করবেন না, আল্লাহর সাথে আল্লাহর অবাধ্য হবেন না, বাবা মায়ের অবাধ্য হবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, কারো প্রতি মিথ্যা সাক্ষী দেবেন না। বাংলাদেশে এমন অনেক হয়েছে, ভুয়া বিচারালয় তৈরি করে নিরীহ মানুষদেরকে, আলেম ওলামাদেরকে, যারা হকের পথে ছিল, যারা নীতি নৈতিকতার কথা বলতো, তাদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে জেল হাজতে পুরিয়ে তাদেরকে অনেক ধরনের শাস্তি প্রদান করা হয়েছে, ঠিক কিনা বলেন মুসলমান? মিথ্যা সাক্ষী দেবেন, এইগুলো একটা। আর ভাই, কারো কখনো কোনোদিন হক নষ্ট করবেন না, এটা পারবেন? কখনো হক নষ্ট করবেন না, মনে রাখবেন। ধরেন সবচেয়ে সহজ সরল একটা মানুষ, যেটা আমরা করি, সে সহজ সরল 500 টাকা দিয়েছে আমাকে, আমি তাকে জালিয়াতি করে 100 টাকার জিনিস দিলাম, 200 টাকার জিনিস দিলাম, আর 300 টাকা প্রতারণা করলাম। যেমন অনেক সময় সহজ সরল মানুষ যদি কোনো ফার্মেসিতে যায়, অথবা যে কোনো প্রতিষ্ঠানে যায়, অথবা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যায়, দেখবেন অনেক সময় ফার্মেসি ভাইয়ের আবার রাগ করবেন না, সবাই তো আপনারা এমন না। একটা ওষুধের দাম ধরেন 10 টাকা,
একটা অপরিচিত ঔষধ, এটা সব জায়গায় পাওয়া যায় না, এই কারণে সে জানে যেটা অন্য কোথাও পাবে না, তারও এটা প্রয়োজন। এর 10 টাকার ওষুধ আমি বলছি 1000 টাকা, এরকম আছে না নাই? আছে কিনা? এরকম যারা ধোকায় দেন, মান গসানা ফালাইসা মিন্না, দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামাং আস। সে আল্লাহর রাসূলের কখনো উম্মত হতে পারে না যদি কেউ প্রতারণা করে। আপনি ধোকা দিয়ে আপনি খাবার দাবারে বিষ মিশালেন, ওষুধ ভেজাল মিশালেন, যত ভেজাল মেশানো যায়। এই ব্রিটিশরা আমাদেরকে প্রথমে ভেজাল শিখিয়েছে। এই যে আমাদের কি শাড়ি যেন ছিল, মসৃণ না, এই মসৃণ শাড়ি যখন ছিল, যখন দেশে প্রথম আসছিল, এটা পরতে পরতে 30 বছর হইল এই কাপড় ছিঁড়ত না। একটা সময় দেখবেন, আমার মনে আছে আমার মা বাবারা, জ্যাঠারা, দাদারা যে সমস্ত সোয়েটার বা জাম্পার গায়ে দিত, 30-40 বছর পরেও কয়েক পুরুষ গায়ে দিয়েছে, তারপরও ছিঁড়ে না, ঠিক কিনা? ব্রিটিশরা এসে দেখেছে যখন ব্যবসা, এই ব্যবসা কেমনে করতে হয়। এই যে আমরা দুধ চা খাই না, আমরা দুধ চা খাই না, মনোযোগ আছে আপনাদের? এই দুধ চা আসলে স্বাস্থ্যের জন্য এটা ভালো নয়, কারণ এই দুধ চায়ে চিনির সাথে যখন দুধ মেশাবেন, এমন একটা কেমিক্যাল কম্পোজিশন তৈরি হবে, এটা পাকস্থলী সহ্য করতে পারে না। পাকস্থলীতে এমন একটা কেমিক্যাল কম্পোজিশন তৈরি হয়, এটার কারণে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যদি আপনি লাগাতার কয়েক কাপ দুধ চা খান, আপনার পেট খারাপ হয়ে যেতে পারে। আর যদি আপনার ডায়রিয়া হয়েও থাকে, আপনি যদি ফ্রেশ, যদিও রং চায়ে তো এখন ভেজাল, ওই চায়েও কালার মেশানো হয়, এমন কালার মেশানো হয় যেগুলো কাপড়ের কালার, রং দেওয়া কাপড়ের কালার, এগুলো খেলে তো পেট আরো খারাপ হয়। কিন্তু আপনি যদি স্পেশাল ভালো রং চা খেতে পারেন, এটা পেট খারাপ থাকলেও আল্লাহ চায় তো পেট ভালো করে দিবেন কে? আপনি ভালো হয়ে যাবেন। তো দেশে যখন 2টা কারণ, কারণ ব্রিটিশ যারা, তারা তো আর ভুয়া খায় না, তারা ভালোটাই খায়। তারা প্রথমে যখন এই দেশে চায়ের বাজারজাত শুরু করলো, চা উৎপাদন করা শুরু করলো, তো নিয়ম হচ্ছে দেখবেন কোন বিড়ি কোম্পানির লোক যখন বিড়িটা নতুন করে তারা আবিষ্কার করে বা তারা বাজারজাত করে, তারা কিছুদিন বিভিন্ন এলাকায় ফ্রি খাওয়ায়। আমি কি ভুল বললাম? দেখেন, ফ্রি খাওয়ায় কেন জানেন? এটা হচ্ছে বিজনেস পলিসি। কিছুদিন খাওয়ার পরে আপনি যখন খুব অভ্যস্ত হবেন, ইফ ইউ আর ভেরি হ্যাবিচুয়েটেড, বলে না, একবার চা আর বিড়িতে সিগারেটে অভ্যস্ত হয়ে গেল, 1.5 মাইল 2 মাইল পথ পায়ে পাড়ি দিয়ে গিয়ে যদি চা খাইতে হয় বা বিড়ি খাওয়া লাগে, তারপর সে ওখানে গিয়ে খেতে বাধ্য হয়। তো বিড়ি কোম্পানি বা সিগারেট কোম্পানি যখন প্রথম লঞ্চিং করে, বাজারজাত করে, তখন কিছুদিন বিশেষ এলাকায় এটা ফ্রি খাওয়ায়। এরপরে দেখবেন, শুধু এই না, যে কোনো ব্যবসা দেখবেন প্রথম ফ্রি দেয় না, 20%, 30%, 40% ফ্রি দেয় না, আপনাকে অভ্যস্ত করিয়ে এরপর আস্তে করে দাম বাড়িয়ে দেয়। তো আপনি যখন যেই বিড়িতে অভ্যস্ত হবেন, আপনাকে আরো 5000 টাকার বিড়ি দিলে আপনি এটা খাবেন না। দেখবেন বাচ্চারা, আরেকটা মা বোন যারা আছেন সবচেয়ে বেশি ভুল করেন, বাচ্চারা দেখবেন হঠাৎ করে হয় ম্যাগি নুডলস, না হয় এই চিপস, এই কোম্পানির চিপস অথবা এই চকলেট, সে খেতে খেতে অভ্যস্ত হয়ে যায়, সেইটাই বেশি খায়, ঠিক কিনা? কারণ তারা ব্যবসায়িক পলিসি, এমন একটা খাবার মিশায়, এমন টেস্টিং সল্ট দেয় অথবা অন্যান্য ক্ষতিকর উপাদান মিশায়, বাচ্চাদের শরীরের 12টা বেজে গেল যেন তাদের ব্যবসা ঠিক থাকে, এবং বাচ্চারা যেন খাবার দাবারে অভ্যস্ত হয়ে যায়। দেখবেন তারা বাসাবাড়িতে বাবা মা যত আদর যত্ন করে সুন্দর খাবার তৈরি করে, এগুলো তারা খেতে চায় না। শুধু বাইরের নুডলস, ওই ঝালমুড়ি, ওই পচা ভর্তা, এগুলো খায় না, এগুলো খায়। তার মূল কি কারণ জানেন? এমন কিছু মেশায়, তারা ওইটা ছাড়া কিছু খেতে পারে না। এই বিড়ি সিগারেট এরকম কিছু কিছু এলাকায় ফ্রি খাওয়ায়, আপনি যখন অভ্যস্ত হয়ে যান, পরে আপনি অনেক টাকা দাম দিয়েও কিনতে বাধ্য হবেন। তো ব্রিটিশরা যখন আসলো, 2টা গবেষণা রিপোর্ট পাওয়া যায় যে তখনকার দিনে মানুষের বেশি ব্যাপক ডায়রিয়া হতো। মুরব্বী বাবাজি যারা আছেন, আমাদের দেশে অনেক মানুষ ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা যেত না? হ্যাঁ, ডায়রিয়ার অন্যতম ঔষধ হচ্ছে পানি, সুগার, পানি, গুড়, লবণ একসাথে খাওয়া লাগবে। দেখেন, ওই সময় যেহেতু জ্ঞান আমাদের তত কাছে আসে নাই, আমরা যেহেতু আধুনিকতা বলেন, জ্ঞানের আলোয় আমরা আলোকিত হইনি, ওই সময় পানি খাওয়ানোটা ফরজ ছিল। কিন্তু ওই সময় মা বাবা যারা ছিল, যেটা পানি খাওয়া যাবে না,
লোকটায় বেহুশ হয়ে গিয়ে দেখেছে বৃষ্টির পানি এক জায়গায় জমে আছে, পানি খেতে গেছে, ওইখানে পানিটা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আসলে সে পানি শূন্যতায় মারা গেছে। এটা জ্ঞানের অভাবের কারণেই তখন ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা যেত। তো ব্রিটিশরা যখন আসলো, দুইটা দিক, একটা হচ্ছে তারা যখন দেখছে সবাই ডায়রিয়া মারা যায়, তখন তাদেরকে কি খাওয়াতে হবে? রং চা খাওয়াতে হবে। রং চা খাওয়ালে তাদের ডায়রিয়াটা ভালো হবে। আরেকটা দিক হচ্ছে যে তাদেরকে ব্যবসা করব, তারা তো চা অভ্যস্ত না, তারা চা খাইলে আমাদের চা বিক্রি হবে, আমরা লাভবান হব। এরা চৌর্যবৃত্তি করে হাজার হাজার কোটি টাকা সেই ব্রিটিশ আমলে আমাদের দেশ থেকে লাপাত্তা করে নিয়ে গিয়েছিল। ঠিক কি না বলেন? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, পড়াশোনা করে দেখেন। তো যাই হোক, তারা যখন এটা ব্যবসা প্রচার করবে, তাদের যখন ব্যবসা করবে, তারা এসে সবাইকে বিভিন্ন দোকানে দোকানে রং চা খাওয়াতে শুরু করবে। কি চা? রং চা। এখন রং চা মুখে দেয়, কারণ এটা চিনি ছাড়া, তো শুধু রং চা মুখে দেয় আর বমি করে ফেলে দেয়। এখন রিপোর্ট আসলো, তাদের নিজস্ব কিছু এজেন্ট আছে। এই এজেন্ট কি বললো, কি খবর, কেমন চা বিক্রি হলো? বললো যে না, বাঙালি কেউ চা খায় না, সব বমি করে ফেলে দেয়। কিন্তু চাটা ছিল আপনার জন্য উপকার। করল্লার রস, নিম পাতার রস দেওয়ার জন্য উপকার না? আমরা কি খাইতে পারি? খাইতে পারি। তবে এটা সত্য, মধু দিয়ে যদি যে চিকিৎসা হয়, করল্লার রস খাবেন কেন, তাই না? তো তখন ব্রিটিশদের তো ব্রিটিশ বুদ্ধি, তাই না, বলছে তাইলে খবর নো বাঙালি কি খায়, কি পছন্দ করে। এরা রিপোর্ট দিচ্ছে যে না, কোনো বাঙালি ফ্রি দিলেও রং চা খায় না, মুখে দিয়ে বমি করে দেয়। তারা দেখেন কতটা কমপ্লিকেটেড, এবং তাদের বিচার বুদ্ধি, তাদের প্ল্যান হচ্ছে আগামী 200 বছর পর কি হবে। আর আমরা তত্ত্বগত কিছু পেয়েও আমরা আমাদের সর্বস্ব জলান দিয়ে দিই। ঠিক কিনা বলেন? তারা 200 বছর পরে কি হবে এইভাবে তারা প্ল্যান প্রোগ্রাম সাজায়। কিন্তু আমরা ইনস্ট্যান্টলি যদি একটা সিগারেটও পাই, একটা বিড়িও পাই, ইভেন নির্বাচনের সময় কেউ যদি আমাদেরকে ঝালমুড়ি খাওয়ায়, একটা সিগারেট খাওয়ায়, এক কাপ চা খাওয়ায়, একটা বিস্কিট খাওয়ায়, জলাঞ্জলি দিয়ে আমরা সবচেয়ে ক্রিমিনাল, যে সবচেয়ে জঘন্য যেই লোকটি, শুধুমাত্র একটা বিস্কিট আর চা খাওয়ার কারণে তাকে আমরা মহামূল্যবান ভোটটি দিয়ে দিই। ঠিক কিনা বলেন চট্টগ্রামবাসী? এজেন্টরা কি বলছে যে বাঙালিরা চা খায় না, বমি করে ফেলে দেয়। ব্রিটিশরা বলল তথ্য নিয়ে দেখো তারা কি খায়। বললো যে তারা চিনি খায়, তারা দুধ খায়। এবার দেখেন কিভাবে 12টা বাজিয়েছে। ব্রিটিশরা বলছে এবার তাইলে ওই রং চায়ের মধ্যে, যেটা আপনার স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকার ছিল, এটার মধ্যে দুধ মিশাও, এটার মধ্যে চিনি মিশাও। এরপরে যে খাওয়া শুরু করলেন, এই যে আমাদের পেটের 12টা বাজলো, তার অন্যতম কারণ হচ্ছে ICDDRB, আমাদের দেশের যে ডায়রিয়া নিরাময় কেন্দ্র, বাংলাদেশ সারা বিশ্বের আর কোথাও আছে কিনা আমার ঠিক জানা নাই। ডায়রিয়া নিরাময় কেন্দ্র মতলব একটা আছে না, ঢাকা একটা আছে, ওই যে চাঁদপুর মতলব, যারা ডায়রিয়া আর রাখতে পারে না, কোনো হসপিটালে আর রাখে না, এই 2 জায়গায় নিয়ে যায়। তার মূল কারণ হচ্ছে আমরা অধিক হারে বেশি দুধ চা খাই। তো দুধ চা যারা খান, আজকে থেকে এটা বন্ধ করবেন। দোকানদার ভাইয়েরা আমার প্রতি রাগ করবেন না, আপনারা রং চা খাওয়ান, রং চা খান, দুধ চা খেতে পারেন কালে বদলে, তবে সবসময় খাবেন রং চা, তাইলে আপনার শরীরটা ভালো করে দিবেন কে? আল্লাহ। তাহলে কি বলছিলেন? নামাজ পড়বেন, হালাল খাবেন, কারো হক নষ্ট করবেন না। ভাই, আপনি যদি হক নষ্ট না করে থাকেন, আল্লাহর শিরক করবেন না, অবাধ্য হবেন না, বাবা মায়ের অবাধ্য হবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, আর কারো হক নষ্ট করবেন না, পারলে মানুষের উপকার করবেন, মানুষের উপকার করবেন, দান দক্ষিণা করবেন, দান করবেন, তাইলে আল্লাহ চাহে তো আপনি ইনশাল্লাহ দৌড়ে জান্নাতে চলে যাবেন। সবাই বলে আমিন। এতক্ষণ যে কথাগুলো বললাম, সবাইকে অনেক শুকরিয়া। শুরুতে আপনারা খুবই ডিস্টার্ব করছিলেন, আলহামদুলিল্লাহ এখন একবারে মৌচাকের পোকার মতো বসে আছেন। আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করি। আসলে ভাই, এই কোরআনের মাজলিসে একটু মনোযোগ দিয়ে বসতে হয়। কথা তো আমরা জানি না, কথা বলতে পারি না। কথা যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন, তবেই আমরা কথা বলতে পারি। যেমন দেখেন, আল্লাহ তাআলা বেশিরভাগ লোককেই ফজর নামাজ পড়ার জন্য সামর্থ্য দিয়েছেন না? ফজর নামাজ পড়ার জন্য প্রত্যেককে সামর্থ্য দিয়েছেন না? কিন্তু আল্লাহ তৌফিক দেন খুব অল্প সংখ্যক কিছু
আল্লাহর পছন্দের বান্দাদেরকে। সবাই কি ফজর নামাজ জামাতে গিয়ে পড়তে পারে, বা অ্যাটলিস্ট এমনি নামাজটা পড়তে পারে? কিন্তু আপনি কি সামর্থ্যবান না? বেশিরভাগ লোকেই কি ফজর নামাজ পড়ার জন্য সামর্থ্যবান না, বা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য সামর্থ্যবান না? কিন্তু কয়জন সেই সামর্থ্যবান ব্যক্তিকে তৌফিক আল্লাহ দেন? পৃথিবীর সবচেয়ে বড় রিজিক হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ যদি আপনার উপর রাজি খুশি থাকেন, এর চেয়ে বড় রিজিক আর হতে পারেন না। আপনারা সবাই দোয়া করতে থাকবেন, হে আল্লাহ, আমি আপনার ভালোবাসা চাই এবং আপনি যাদেরকে ভালোবাসেন তাদের ভালোবাসা চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক। হে আল্লাহ, আমি আপনার ভালোবাসা চাই, আপনি যাদেরকে ভালোবাসেন তাদের ভালোবাসা চাই। আমরা সিরাতাল মুস্তাকিমের পথে যেতে চাই, যে পথে আল্লাহর প্রিয় ভাজনরা চলে গিয়েছেন, আল্লাহর রাস্তাভাজনরা চলে গিয়েছেন, যাদেরকে আল্লাহ দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমরা তাদের পথে পরিচালিত হতে চাই ভাই। আমরা প্রত্যেকে আমাদের হিসাবের জায়গা করে নিচ্ছি, নিজ নিজ জায়গা করে নিচ্ছি। আমরা প্রত্যেকে আমাদের হিসাবের দিকে যাচ্ছি ভাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমরা প্রত্যেকে আমরা হিসাবের দিকে যাচ্ছি। আজকে হোক কালকে হোক আপনি মারা যাবেন। আপনি মারা যাবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে কি নিয়ে দাঁড়াবেন? ওখানে কি আপনি অপমানিত হবেন? আপনি লজ্জিত হবেন? যখন আপনার জান কবজ হবে, আপনার আত্মাটা যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নিয়ে যাবেন, দুইটা প্রক্রিয়া নিয়ে যাবেন। একটা হচ্ছে খুব সম্মান দিয়ে সুন্দর জান্নাতের সুঘ্রাণ বিশিষ্ট কাফনের কাপড় মুড়িয়ে পেঁচিয়ে আপনার আত্মাটাকে নিয়ে যাওয়া হবে। আশেপাশের মানুষ, আশেপাশের সমস্ত ফেরেশতারা জিজ্ঞেস করবে, এটা কার আত্মা? এটা কি এই মিয়াখাননগর এলাকার অমুক সাহেবের সন্তান? আপনার বাবার নাম ধরে, আপনার মায়ের নাম ধরে, আপনার 14 গোষ্ঠীর নাম ধরে বলবে, আমার কাছে দাও, আত্মাটা আমার কাছে দাও। দেখবেন সুন্দর বাচ্চা দেখলে আমরা সবাই আদর করতে চাই না? আপনি চিনেন না, আমার একটা অভ্যাস, রাস্তাঘাটে যদি কোনো বাচ্চা কাচ্চা দেখি একটু আদর করতে চাই, তখন অনেকে বলে, আপনি তাকে চিনেন নাকি? আমি বললাম, না, এই প্রথম দেখলাম। এটা হচ্ছে বাচ্চাদের প্রতি একটা ভালোবাসা। বর্তমান সময়ের দেখলাম আমিরে জামাত, তার প্রতি আমার খুব শ্রদ্ধা। এত সুন্দর করে কথা বলেন, এত প্রাঞ্জল ভাষায় কথা বলেন, তিনি এত সুন্দর করে কথা বলেন। তিনি সবচেয়ে বেশি মাজলুম ছিলেন, তারপর আসার পরে বলছেন, আমি সমস্ত অন্যায়কে, যারা আমাদের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, অনাচার করেছে, দুরাচারের মতো আচরণ করেছে, জুলুম করেছে, আমি তাদেরকে মাফ করে দিলাম। এত সুন্দর করে তিনি কথা বলেন। তিনি নেতা তো তিনি সবাইকে আপন করে নেন। রাস্তাঘাটে দেখি চলার সময় বাচ্চা কাচ্চা দেখলে তিনি দৌড়ে যান, তাদেরকে আদর করেন, কোলে নেন। আমি নিজের চোখে দেখেছি, চুমু খান। আমার একবার মনে হয়েছে, ইস, আমি যদি ছোট বাচ্চা হতাম তাহলে তো তিনি দৌড়ে এসে উল্টো আমাকে একটু আদর করে চুমু খেতেন। নেতা তো সেই। Actually, a leader is someone who knows the way, who shows the way, who goes the way. একজন নেতা তো তিনি, যিনি রাস্তা সম্পর্কে ভালো জানেন, যিনি রাস্তায় তার অনুসারীদেরকে হাত ধরে নিয়ে যেতে পারেন এবং ফাইনালি তার অনুসারীদেরকে যোগ্য করে এই চেয়ারের, অর্থাৎ তার বিকল্প হিসাবে তৈরি করতে পারেন। এই চেয়ারে তিনি চাইলেই বসাই দিতে পারেন। হি ইজ কল্ড লিডার। তিনিই তো লিডার, তিনিই তো নেতা। আর আমরা নেতা হিসেবে মানি, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই, একক, তাই না? না, নেতা তো আমাদের মূল নেতা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি মহান চরিত্রের অধিকারী। কথাটি বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন। তিনি হচ্ছে সারা পৃথিবীর মানুষের জন্য, সমস্ত প্রাণীদের জন্য তিনি রহমত স্বরূপ। এখানে কি হিন্দু ধর্মের কেউ আছেন না? বৌদ্ধ ধর্মের, খ্রিস্টান ধর্মের, বা আমাদের ইসকন এখানে আছে না? ভাই, একটা কথা খেয়াল রাখবেন, নাস্তিক অনেকে আছে না? আল্লাহকে যারা মানে না তাদের আল্লাহ কিন্তু আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। ভিন্ন ধর্মের মানুষ, আল্লাহ তো আপনারও আল্লাহ, আল্লাহ রাসূল তো আপনারও রাসূল, এই কোরআন তো আপনার, হাদিস তো আপনার,
আপনি মানছেন না, দিস ইজ ইউর প্রবলেম। কিন্তু এই কোরআন তো আপনার ভিন্ন ধর্মের মানুষ তিনিও যদি কোরআনটাকে সুন্দরভাবে পড়েন, মানার চেষ্টা করেন, তিনিও সমানভাবে এই কোরআন থেকে উপকৃত হবেন, ঠিক কি না? এটাই তো আসলে একজন ক্যারিজমেটিক লিডারের মূল বৈশিষ্ট্য। তিনি সুন্দর বিহেভ করবেন, প্রাঞ্জল ভাষায় কথা বলবেন, বিনয়ের সাথে কথা বলবেন। আমাদের বিনয় নেই। মান তাওয়াদু লিল্লাহ রাফাআহুল্লাহ, যিনি আল্লাহর জন্য বিনয়ী হন, আল্লাহ তাকে সম্মানিত করেন। আমাদের দেশের নেতারা বিনয়ী হতে পারেন না কেন? যারাই পলিটিশিয়ান তারা আসবেন, নম্রতার সাথে কথা বলবেন, ভদ্রতার সাথে কথা বলবেন। আপনারা তো আসছেন একজন নেতা হিসেবে। কাল হাসরের দিন আল্লাহ তাআলা আল্লাহর আরশের যে ছায়া, এই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই ছায়ায় প্রায় 7 শ্রেণীর লোক থাকবে। ওই আরশের ছায়ার নিচে যারা 7 শ্রেণীর লোক, তারাই শুধুমাত্র স্থান পাবে, আর কেউ স্থান পাবে না। তার মধ্যে 1 নাম্বার যার কথা এসছে, তিনি হচ্ছেন ন্যায় নিষ্ঠাবান বাদশাহ, মানে সরকার প্রধান, যিনি নীতিবান, ন্যায় নিষ্ঠাবান, তিনি আল্লাহর ছায়াতলে থাকবেন, আরশের ছায়াতলে থাকবেন। ভাই, আপনাদের মতো বড় সুযোগ তো আমাদের নাই। যারা পলিটিশিয়ান, যারা মানবিক, আপনি যেটা করেন মানুষের কল্যাণে করেন, আপনি দুনিয়াতে সমাদৃত হবেন, কাল হাসরের দিনও আপনি সমাদৃত হবেন, আল্লাহর কাছে সম্মানিত হবেন। প্রথমে আপনি দৌড়ে যাবেন, সবাই জানবে আপনি একজন নীতিবান শাসক। আর যেই নেতা আপনি দুনিয়াতে দৌড়ের উপরে থাকেন, কাল হাসরের দিনে আরো বেশি দৌড়াবেন, ঠিক কি না? আপনাদের আমি যখন আলোচনা শেষ করতে যাব, তখন মাশাআল্লাহ আপনার লোকজন এসে অনেক এসেছেন। হ্যাঁ, আমি বুঝতে পারি আপনাদের চট্টগ্রামে কক্সবাজারে যত বেশি রাত হয় তত বেশি লোক আসে, তাই না? ঠিক কি না? দোকানপাট অনেকে বন্ধ করে এসেছেন। কিন্তু ভাই, কোরআনের মজলিসে একটু আগে আগে আসার চেষ্টা করবেন, বা দূরে থাকলেও যে সমস্ত দোকানদার ভাইয়েরা আছেন, কানটা মাইকের মধ্যে দিয়ে রাখবেন, যে দেখি না আমি কোনো কথা দ্বারা পরিবর্তন হই কিনা। আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে পছন্দ করেন, তিনি সবাইকে মাফ করে দিবেন। ভাই, সবার সব যোগ্যতা থাকে না, তবে কেউ যদি চেষ্টা করেন, আল্লাহ তাআলা তাকে স্পেশালি মৃত্যুর আগেও ভালো কাজ করিয়ে তাকে জান্নাতি বানিয়ে তারপরে জান্নাতে প্রেরণ করেন। আর যারা একটু জালিম জুলুম করেন, সত্যিকার অর্থে নেতা হইতে পারেন নাই। আমি যে আমিরে জামাতের কথা বলছিলাম, তিনার পেছনে আমি একবার নিজে জুমার সালাত আদায় করার সুযোগ পেয়েছি। একটা মানুষ নেতা, পলিটিশিয়ান, পলিটিক্স করেন, সেই লোকটা এসে আবার একটা দলের প্রধান, হাজার হাজার আলেমে দ্বীনদের প্রধান, সেই লোকটা একজন জেনারেল ব্যাকগ্রাউন্ডের লোক, একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার, মাদ্রাসায় পড়াশোনা করেন নাই, কিন্তু তিনি মাদ্রাসা যত কিতাব আছে, যত বই আছে, যত পড়াশোনা আছে, কোরআন হাদিস আছে, তিনি এগুলো পড়াশোনা করেছেন, আত্মস্থ করেছেন। কত সুন্দর করে তিনি খুতবা দিলেন, আলোচনা করলেন, জুমার নামাজ পড়ালেন। জুমার নামাজ শেষে যে মাসনুন দোয়াগুলো আছে, এত চমৎকার করে বললেন, এত হৃদয় বিদারক, মনটা নরম করে দেয়, এমন চমৎকার করে তিনি মুনাজাত নিবেদন করলেন। প্রাণটা শীতল হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ কেঁদেছে। বেরোচ্ছেন, বাচ্চাদেরকে দেখে নিজে দৌড়ে গিয়ে কোলে নিচ্ছেন, আদর করছেন, চুমু খাচ্ছেন। এবং তার এক একটা বক্তব্য আমার কাছে মনে হয় এটা অনেক চমৎকার একটা বক্তব্য ছিল। তিনি এমন কোনো দিক নেই যে কথা বলছে না, তিনি যখন আস্তে আস্তে কথা বলেন, বিনয়ের সাথে কথা বলেন, কোমল কথাগুলো বলেন। স্ত্রীদেরকে নিয়ে কথা বলেছেন। কোন স্ত্রী যদি বাড়াবাড়ি করে, কোনো কারণে অন্যায় করে, তাকে খুব মোলায়েম কণ্ঠে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে বলো, দেখো আমি এই বিষয়টা মানতে পারি নাই, কোরআন হাদিসের আলোকে তোমার এই আচরণটা সুন্দর হয় না, আমি চাচ্ছি তুমি আচরণটা পরিবর্তন করে ফেলো। আসলে ভাই, যে কথা সুন্দর আচরণ দিয়ে কাউকে শুধরানো যায়, পরিবর্তন করা যায়, ওই কথা কখনো রাগান্বিত হয়ে চোখকে রাঙিয়ে রক্ত চক্ষু দেখিয়ে পরিবর্তন করা যায় না, ঠিক কিনা? আমি প্রথমে বলেছিলাম, যে রোগ মধু দিয়ে তাকে সুস্থ করা যায়, তাহলে তিক্ততা কেন? করলার রস তো খাওয়ার দরকার পড়ে না, ঠিক কিনা?
তো যাই হোক ভাই, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিরাপদে রাখেন। যারা ব্যবসায়ী, আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে 10 ভাগের 9 ভাগ বরকত দিয়ে রেখেছেন এই ব্যবসার মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? 10 ভাগের মধ্যে রিজিকের 9 ভাগ এই ব্যবসার মধ্যে। যদি খালি একটু হালাল বিজনেস করতে পারেন। আচ্ছা ভাই, ধরেন আপনি একটা বাসা তৈরি করেছেন, একটা জানালা কেটেছেন, আপনার নিয়ত যদি থাকে আমি জানালা দিয়ে মসজিদের আজানের সুমধুর ধ্বনি আমি শুনব, বাতাস আসা কি বন্ধ হয়ে যাবে? আপনি বাতাস পাবেন না, আলো পাবেন না। আপনার নিয়ত যদি থাকে আমি মানুষকে সেবা করব, মানুষকে সার্ভিস দেব, আপনার দোকানে ইনকাম কি কমে যাবে? আপনি ইনকাম পাইলেন, আল্লাহর কাছে সম্মানিত হইলেন, ব্যবসায়িক হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এতিম বাচ্চাদেরকে যে সেবা যত্ন করবে, এতিম বাচ্চা যাদের মাথার উপর কেউ হাত রাখবে, যারা হালাল ব্যবসা বাণিজ্য করবে, জান্নাতে আমার স্থান হবে তাদের পাশাপাশি। সুবহানাল্লাহ বলবেন না? তো আপনি যখন হালাল ব্যবসা করবেন, মানবিক ব্যবসা করবেন, মানুষের কল্যাণে ব্যবসা করবেন, প্রতিদিন দান সদাকা করবেন, প্রত্যেক দিন দান করবেন, এবং আপনার নিয়ত থাকবে আমি ব্যবসা করছি মানুষকে সার্ভিস দেওয়ার জন্য, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে সম্মানিত করবেন, কাল হাসরের দিন আপনি সম্মানিত হবেন, আপনি প্রাচুর্যবান হবেন। নিয়মিত দান করবেন, নিয়মিত দান করবেন ভাই, নিয়মিত দান করবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল দান চাইলেন, কন্ট্রিবিউশন চাইলেন, অনুদান চাইলেন, তিনি ঘরে যা আছে গটি বাটি থেকে শুরু করে সব এনে জমা দিয়ে দিলেন। আবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সম্পদের অর্ধেক দিয়ে দিলেন। দুজনেই চমৎকার কাজ করেছেন, আল্লাহ তাআলার কাছে দুজনেই সমাদৃত, কিন্তু একজন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার টোটাল সম্পদের অর্ধেক দিয়েছেন, অর্ধেক দিয়ে দিয়েছেন, যা দিয়ে একসাথে 30,000 মুজাহিদ যারা ছিল তাদের খাবারের ব্যবস্থাপনা হয়েছিল। তারপরেও তিনি তার সম্পদের অর্ধেক দিয়েছেন। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নরম স্বভাবের ছিলেন। জামাতে নামাজ পড়াতে দিলে তিনি কান্নার জন্য নামাজ পড়াতে পারতেন না। রাস্তা দিয়ে হাঁটতেন, পাখির দিকে তাকাতেন, গাছের দিকে তাকাতেন, বলতেন তোমাদের কত সুন্দর জীবন, কত বর্ণিল জীবন, আমার জীবনটা যদি তোমাদের মতো হতো তাইলে তো আমার হিসাব হতো না, আল্লাহ আমার হিসাব নিতেন না। সেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঘরের সব কিছু দিয়ে আল্লাহর রাসূলের কাছে জমা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, আবু বকর তোমার ঘরে আর কি কি আছে? তিনি বললেন, হে আল্লাহ, আমার ঘরে যা যা আছে আমি সব আপনার কাছে জমা দিয়েছি। আমার ঘরে আছে আল্লাহ এবং তার রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? তাই ভাই মনটাকে নরম করবেন, মানুষের কল্যাণে কাজ করবেন। দেওয়ার মধ্যে যে আনন্দ, দেওয়ার মধ্যে যে আনন্দ, পৃথিবীতে এর চেয়ে বড় সুখ আর কোথাও নেই। যিনি দেন তিনি শুধুমাত্র বুঝতে পারেন দেওয়ার মধ্যে কি তৃপ্তি, একটা অকৃত্রিম জান্নাতি তৃপ্তি। আপনি এখন থেকে দিয়ে দেখবেন, মানুষের হাজত অভাব মিটিয়ে থাকেন, মানুষের যে কোনো দুর্দশা মিটিয়ে দেন। আপনি খালি দেওয়া শুরু করেন, দেওয়ার পর দেখবেন আপনি আপনার মানসিক যে তৃপ্তি, যে প্রশান্তি, ইভেন দান করার শুধু অভিপ্রায়, আপনি দান এখনো করেন নাই, আপনি শুধু চিন্তা করেছেন আল্লাহ আমি এটা দান করতে চাই, দান করব, ঠিক তখন থেকেই আপনার সুস্থতা ত্বরান্বিত হতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? সিরেফ দান করার নিয়ত, দান করার ইচ্ছাই আপনার মানসিক প্রশান্তি আল্লাহ বাড়িয়ে দেন বহুগুণে। তো এগুলো করবেন, ভালো কাজ করবেন, মানবিক কাজ করবেন, দুনিয়াতে সম্মানিত হবেন, আখিরাতে সম্মানিত হবেন। আর পবিত্র কোরআনের সাথে একটা কানেক্টিভিটি রাখবেন, সুসম্পর্ক রাখবেন, প্রত্যেক দিন পড়ার চেষ্টা করবেন। একটা এলিট সোসাইটিতে কোরআন শিব পড়ার কথা ছিল, ফেরেশতারা সকালবেলার কোরআন পড়ার সাক্ষী হন। ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ভোরে কোরআন তিলাওয়াত করো, এই তিলাওয়াতে সাক্ষী দেয় কে?
ফেরেশতারা সাক্ষী দেয়, কিন্তু এলিট সোসাইটিতে ঠিকমতো ফজর নামাজ হয় না, ঠিক কিনা? তাইলে আপনারা এই কাজগুলো করবেন। যে কথাগুলো বললাম এগুলোর জন্য আমরা আমল করতে পারি, এবং আপনারা সবাই যেন একসাথে আমল করতে পারেন। আমার জন্য সবাই একটু খাস করে দোয়া করবেন, কেমন? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কোনো বক্তব্য আছে? আর মুনাজাত ধরে ফেলবো? আমাদের ইয়াসিন ভাই কোথায় চলে গেছে? সবাই একবার সূরা ফাতিহা পড়ি এবং 3 বার ইখলাস করি। ছোট্ট একটা মুনাজাত ধরবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। قل هو الله احد الله الصمد. اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل وسلم على نبينا محمد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا الله মিয়াখাননগর শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল ভাইদেরকে আল্লাহ, তারা এমন একটা চমৎকার প্রোগ্রাম আয়োজন করেছেন। তারা চাইলে এখানে গান বাজনার আয়োজন করতে পারতেন, অশ্লীলতার আয়োজন করতে পারতেন। সবগুলো আমার যুবক ভাই তারা এটা আয়োজন করেছেন। হে আল্লাহ, আপনি তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। এই প্রোগ্রামটাকে আল্লাহ আপনি কবুল করে নেন, আমাদের নাজাতের ওয়াসিলা হিসাবে কাজ করেন। হে আল্লাহ, আমরা যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, যত পাপ করেছি, যত জুলুম করেছি, আল্লাহ আপনার সাথে আমরা ওয়াদা দিয়েছি আজ থেকে আমরা আর কোনো অন্যায় করব না, কোনো পাপ করব না, জালিমের মতো আচরণ করব না, কারো হক নষ্ট করব না। হে আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকে পরিণত করে দেন, আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন, আমাদের বাবা মায়ের গুনাহগুলো মাফ করে দেন, আত্মীয় স্বজনের গুনাহগুলো মাফ করে দেন। এখানে যে সমস্ত মুরব্বী বাবাজিরা আসছে তাদের সকলের গুনাহগুলো মাফ করে দেন। হে আল্লাহ, মুরব্বী বাবাজি যারা আছেন তাদেরকে নেক হায়াত দান করেন, তারা যেন আমাদের মাথার উপর আরো দীর্ঘদিন ছায়া হয়ে থাকতে পারে, আরো বটবৃক্ষের ছায়ার মতো থাকতে পারে। আল্লাহ সেই তৌফিক এনায়েত করেন। আমার হিয়াং যুবক তরুণ যারা আছে তারা আল্লাহ দেশের স্বার্থে তাদেরকে কবুল করেন, তারা যেন মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারেন, ব্যবসা বাণিজ্য করতে পারেন, বাবা মায়ের হক পূরণ করতে পারেন, সামাজিক হক পূরণ করতে পারেন, এই দেশটাকে যেন সংস্কারের কাজে তারা আত্মনিয়োগ করতে পারে। আমার মা বোন যারা আছে পর্দার অন্তরালে তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন, তাদেরকে সুস্থ করে দেন, তাদের পরিবারটাকে শান্তি দিয়ে আপনি ভরিয়ে দেন, তাদের মনের নেক মাকাসাদকে আপনি পূরণ করে দেন। হে আল্লাহ, অনেক সন্তান আছে বাবা মায়ের কথা শোনে না, বাবা মারা অনেক কষ্টে আছে। আল্লাহ এই সন্তানদেরকে আল্লাহ আপনি ভালো পথে তাদেরকে পরিচালিত করেন। হে আল্লাহ, বিদেশ অনেক লোকজন আছে আল্লাহ, বিদেশ থেকে অনেকে অনেক ধরনের সাহায্য সহযোগিতা করে, তারা আমাদের দেশের রেমিটেন্স ফাইটার। হে আল্লাহ, তাদেরকে আপনি কবুল করেন, তাদেরকে সুস্থ রাখেন, নিরাপত্তার সাথে রাখেন। হে আল্লাহ, হে আল্লাহ, এখানে যত ইউটিউবার, যত আল্লাহ চ্যানেলের লোকজন এসছে, আমার ভাই মাইক অপারেটর থেকে শুরু করে যারাই আছেন, তাদের প্রত্যেকের মনের নেক মাকাসাদকে আপনি পূরণ করে দেন। হে আল্লাহ, আমার সফর সঙ্গী হিসাবে যারা আছে, আমার আগে যে সমস্ত আলেমের দিনটা কথা বলে গিয়েছেন, আল্লাহ
প্রত্যেককে আপনি ইসলামের জন্য কবুল করে নেন হে আল্লাহ। প্রত্যেকের মনের নেক মাকাসাত আমি বলেছি সবাই যেন একটা নিয়ত করে বসে, আল্লাহ প্রত্যেকের মনের সেই নেক চাহিদাকে আপনি পূরণ করে দেন। এখানে ব্যবসা বাণিজ্যে যারা আছেন, যারা ব্যবসা করছেন, তাদের ব্যবসা আপনি বরকত দেন আল্লাহ, তাদেরকে বারাকা দেন। ঋণ থাকলে ঋণ থেকে উদ্ধার হওয়ার তৌফিক এনায়েত করে দেন আল্লাহ। হায় আল্লাহ, আপনি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেন। বিশেষ করে এই প্রোগ্রামটিকে যারা বাস্তবায়ন করেছেন, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, যারাই ছিলেন, আমার যুবক ভাই যারাই আছেন, তাদের প্রত্যেককে আপনি কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন